আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম? এটা হচ্ছে আমাদের ফাইল। হ্যাঁ, আর এটা হচ্ছে হুম, আচ্ছা তো এখানে আমরা কি করলাম? আচ্ছা, জেএস ফাইল গুলো দুটো নিয়ে আসছি, তাই না? এখান থেকে আমরা জেএস ফাইল যে দুইটা সেই দুইটা আমরা আমাদের মধ্যে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের জেএস ফাইল যখন যখন আমরা কল করব তখন শুধু আমরা একটা ফোল্ডারকে কল করলে দুটাকে আমরা কি করে আমার দুটাই একসাথে পেয়ে যাব, তখন আমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা নিব। আমি একটু একটু রিক্যাপ করি যে আমরা থিম থেকে আমরা বারের মধ্যে অনেক সিএসএস দেখলাম, আর এই থিম ফোল্ডারটা কি করলাম আমরা কপি, আমাদের সিএসএস ফাইলটা আমার লাগবে, পুরো থিম ফাইলটাই আমরা কি করেছি, এই থিম ফাইলটাই আমি এখানে আমার এখানে নিয়ে আসছি। এই হলো ১ নাম্বার কাজ, যেহেতু আমার সিএসএস লাগবে, কারণ থিমে সিএসএস আছে। তো এখানে আমরা এখানে রাখলাম থিমটা, এবং ওদের একটা ফোল্ডার ডেমো আছে, ডেমো। তো ডেমোটা ঠিক নিচে যে করে নিব স্লাইডার এখানে জেএস আছে, এই যে জেএস, এটাও আমরা এটা কি করেছি, এটাও আমি আমাদের এখানে নিয়ে আসছি। নিয়ে এসে এবং আরেকটা কাজ হলো যে ওদের ফোল্ডারের মধ্যে যে নিবো স্লাইডার ডট সিএসএস, দেখেন সিএসএস আছে কিনা, নিবো স্লাইডার ডট সিএসএস, এই ফাইলটাও আমাদেরকে নিতে হবে। এই ফাইলটা সিএসএসটাও আমাদেরকে লাগবে, মানে যত সিএসএস সবগুলো আমরা এখানে নিয়ে আসবো। আমরা আমাদের এখানে সিএসএস, এখানে ওদের সিএসএস ফাইলটা আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে? তো এখানে ডেমোতে যাই। ডেমোতে আর কি কিছু আছে কি? ডেমোতে এখানে স্ক্রিপ্ট থেকে, হ্যাঁ স্ক্রিপ্ট থেকে যে জেএসটা, এই জেএসটাও কিন্তু আমরা নিয়ে আমরা এই জেএস এর মধ্যে রেখেছি। তো আমাদের এই কাজটা কিন্তু শেষ। আমার কথা কি শোনা যাচ্ছে না সব চুপচাপ? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা না, আচ্ছা। তো এখানে ডেমোতে যদি যা আমাদের তাহলে কি কি নিলাম, আমরা সিএসএস নিলাম, সরি এটা না, আমরা এই নিভো স্লাইডার ডট সিএসএস নিয়েছি, তারপর থিম পুরো ফোল্ডারটাই চুরি করে নিয়ে এসেছি, চুরি করলাম নাকি, যাই হোক। তারপর জেএস ফাইল দুটাকে নিয়ে এসেছি আমাদের কাজের সুবিধার্থে। দেখেন এটা তো ওরা অনেক কিছুই করেছে, তাই না? সব তো আমার দরকার নেই, যেটা যেটা দরকার এখন আমার সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আমার কি দরকার সেটা আমায় ভালো বুঝতে হবে। এখান থেকে আমি যেটা যেটা দরকার সেটাকে আমি কি করে নিয়ে আসবো, নিয়ে আমার ফোল্ডারের মধ্যে রাখবো। তো যেটা যেটা দরকার এটাকে পিক আপ করাটাই হলো মূল কাজ আর কি। এরপর আমি একটু ডেমোতে যাই। ডেমোতে যদি যাই দেখবেন ডেমোতে এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, এখানে যদি আমি একটু চাই দেখবেন যে এখানে ছবি আছে, যে ছবিগুলো ওরা ওদের স্লাইডারের জন্য ওরা ইউজ করেছে, তাই না? তো কি করা যাবে, তো আমরা একটা কাজ করি, তো আমরা উম, চাইলে আমরা কিন্তু পুরোটাই ইমেজেস এটা পুরোটা আমরা কি করব, কপি করে নিয়ে আসবো। যদিও আমাদের এখানে আইএমজি নামে একটা ফোল্ডার আছে, থাকুক সমস্যা নেই। কেন নিয়ে আসতেছে সেটা একটা কারণ আছে, সেটা হচ্ছে ওরা যে সিএসএস করেছে ওরা ওদের ইমেজেস নামেই কিন্তু ওরা সিএসএস করেছে, মানে IMAGES ইমেজেস নামেই ওরা লোকেশন ওরা ফাইন্ড আউট করেছে। তো ওরা এখানে আমার শুধুমাত্র কি করতে হবে জানেন, শুধুমাত্র আমি আমার ছবিগুলো এখানে এখানে বসাই দিলেই হবে, এই নামগুলো এই নামে যদি বসাই দিই তাহলে মোটামুটি আমার ছবিগুলো পেয়ে যাবে। এবং আমার ছবিগুলো অবশ্যই খেয়াল করে দেখেন, সাইজ কিন্তু সব এক সমান হইতে হবে। দেখেন এখানে যদি আমি হোভার করি দেখেন লেখা আছে 618x246, এটাতেও যান 618x246, লেখাটা দেখতে পাচ্ছেন? 618 246, 618 246, আর 618 246, ওই যে 3 নম্বর লাইনে দেখা যাচ্ছে। যে যিনারা দেখতে পাচ্ছেন কালকে দেখে নেন। তো এই আপনার সবগুলো যদি আপনি যখন একই সাইজ করবেন আপনার ছবিগুলো এই নামে বসাবেন, তখন আপনার সিএসএস কোনো কিছু আর চেঞ্জ করা লাগবে না, ঠিক এই নামেই এই ফন্টটি সে পেয়ে যাবে, মানে এই নামে সে পেয়ে যাবে। তো তো আমরা কি নিয়ে আসলাম, আমরা ইমেজেস নিয়ে আসলাম। তো আমাদের কিন্তু সব কাজ শেষ, মানে যা যা নেওয়ার সব নিয়ে ফেলছে, আর কিছু নাই আর বাকি। তো মোটামুটি নেওয়া হয়ে গেছে, আরো কিছু নেওয়ার থাকলে সেটা আবার এসে নিতে পারবো, কোনো প্রবলেম নেই, এটাকে মিনিমাইজ করে রাখি। এটা আমাদের ফাইল, এটা অনেক কিছুই নিয়ে ফেলছি।
তো সব ফাইলগুলো নেওয়া শেষ। এখন কিভাবে HTML করেছে তা আমরা দেখবো। ওরা আসলে কিভাবে HTML কি, কি কোড করছে, কিভাবে ইমেজ কিভাবে নিয়েছে তা আমাদেরকে দেখাতে লাগবে। কারণ ওরা কিভাবে কাজ করছে ডেমো নেন নাই না? হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই আপু। ডেমো ফোল্ডারটা কি নিছেন? ডেমো ফোল্ডারটা এই ডেমো ফোল্ডারের মধ্যে সবকিছু আমার লাগবে না। ওদের CSS, ওদের আপনার style.css অথবা আমাদের সবকিছু লাগবে না। তো দেখতে হবে ওরা কি, কি করছে। কথা কি বুঝছেন? আপনি এখন তাহলে ওখান থেকে ডেমো ফোল্ডার থেকে ইমেজেস নিছেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ, ডেমো ফোল্ডারে আমি ইমেজেসটা নিয়েছি এবং ওরা কি, কি কোডিং করছে সেটা আমরা এখন বিস্তারিত জানবো, বুঝবো, বুঝে সেইভাবে আমাদের কোডিং এর মধ্যে আমরা সেভাবে সাজাবো। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো ফাইল তো নেওয়া শেষ। এখন তাদের CSS ফাইলগুলো আমাদের স্টিল ফাইলে উপরে আসা। এখানে একটা পেপার, এখানে একটা কথা আছে। আহ, এখানে HTML টা কোথায় ওদের? এই যে demo.html, এই ফাইলটা এটা একটু ওপেন করি। এটা যদি আমরা ওপেন করি এটা হচ্ছে ওদের ডেমো আর HTML, আর একটা হচ্ছে এটা হলো আমাদের। তো আমাদের পাশে রাখবো কি? আচ্ছা, এখানেই থাকুক। থাকলে হয়তো এখান থেকে দেখা যাচ্ছে ওদেরটা একটু যদি দেখি, একটু দেখলে হয়তো বুঝতে পারবো। ওরা কোড করেছে সর্বসাকুল্যে 41 লাইনের কোড করেছে। আসুন তাহলে আমরা একটু দেখি, না দেখলে না বুঝলে বুঝবো না। এটাকে একটু, যেহেতু আমরা দেখবো, এটাকে একটু পুরোটাই বড় করে ফেলে। প্রথমে কি লিখছে ওরা, এটা আরেকটু বড় করি। এখন মনে হয় একটু ছোট করবো এটা। আপনাকে দেখতে পাচ্ছেন সবকিছু? এটা আরো বড় করবো। স্যার দেখতেছি। দেখতেছেন না? রাইট। তো প্রথমে দেখেন, প্রথম লাইনে ওরা ডক টাইপ লিখেছে। ডক টাইপের ওরা একটা বড় বিশাল একটা কোড লিখেছে। এটা হচ্ছে আপনার 4.1 ভার্সন HTML এর কোড। সো আমাদের কিন্তু এই কোডটা ইউজ করতে হয় না বা আমাদের লাগবে না। আমাদের কোড হলো HTML5 এর ডক টাইপ HTML, এইটুকু। দেখছেন কত শর্ট হয়ে গেছে। সুতরাং আমাদের 1 নাম্বার লাইনটা লাগতেছে না। মেটা ট্যাগ দেখেন, মেটা ট্যাগ ওরা ইউজ করেছে। আমরা শুধু ক্যারেক্টার সেট UTF-8 ইউজ করেছি, এইটুকুই যথেষ্ট। আমাদের আর তো কিছু হয়তো আমাদের আপাতত লাগবে না। HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা আমরা নিয়েছি। হেড আছে আমাদের, হেডের মধ্যে আমাদের টাইটেল দেওয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ওরা কিছু লিংক আপ করেছে। লিংক আপ কি করেছে ওরা? ওরা থিম থেকে দেখেন, থিম 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 থেকে ওরা ডিফল্ট, লাইট, ডার্ক, বার এবং প্রত্যেকটারই CSS 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 CSS। বাকিগুলো দরকার নাই, বাকিগুলো ওরা টাইপ মিডিয়া এগুলো লিখছে, এগুলো কোনো সমস্যা না। ওরা তাহলে কি করছে, ওরা এই কয়টা জিনিস, ওরা 4টা থিমের জন্য 4টা থিমের CSS ওরা কালেক্ট করেছে। একটা জিনিস বোঝা গেল এই 4টা লাইনের মাধ্যমে। আর আরেকটা কাজ করেছে, সে নেবো স্লাইডারের জন্য ওরা আলাদা করে CSS করেছে, যে সেই CSS টাও কিন্তু ওরা এখানে নিয়েছে। এবং সবার শেষে ওরা নিজেদের পেজের জন্য যে CSS করেছিল সেই CSS টা ওরা সবার শেষে রেখেছে। ব্যাপারটাকে বুঝতে পারছেন? ওরা লিংক করেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টার মধ্যে 4টা হলো থিমের, একটা হলো নেভো স্লাইডারের এবং আরেকটা হলো তাদের পুরো পেজের। তাই বুঝে গেলাম ওরা এইভাবে হেড অংশটুকু করেছে। মোটামুটি সবাই বুঝতে পারছি। বডি সেকশনে যাই। বডি সেকশনটা হলো এখান থেকে নিয়ে এখানে শেষ। এই যে 40 এসে শেষ হয়েছে বডি পার্টটা। এই যে বডি, তো বডিতে ওরা মূলত দুটা অংশ ভাগ করছে। কয়েকটা অংশ যেটা হলো সেটা প্রথমে ওরা ডিপ নিছে। এই ডিপে 14তে শুরু হয়েছে আর 32-এ শেষ হয়েছে। দেখছেন পুরো ডিপের ওরা একটা নিক নেম রেখেছে। নিক নেমের নাম হচ্ছে র্যাপার। ওরা যাতে করে ওরা কোনো একটা CSS যেন ওরা অ্যাপ্লাই করতে পারে, ওরা র্যাপার নামে ওরা একটা CSS নিয়েছে। আচ্ছা, ফাইন। তো ওরা এই ডিবের মধ্যে কি করছে সেটা আমরা দেখবো। এই হলো একটা পার্ট, আর একটা পার্ট হলো স্ক্রিপ্ট নামে ওরা কিছু একটা পার্ট করছে। এই হলো 2টা পার্ট, যেটা বললাম যে ওরা ডিবের বডির মধ্যে 2টা পার্ট করছে। একটা হলো ডিপ র্যাপার নামে, আর হচ্ছে স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টে কিছু কোড ওরা লিখছে। মাত্র কয় লাইন? 1 2 3 4 5 6 7, মানে 7 লাইন এটা ওরা করছে। আমাদের এত কিছু করা লাগবে না, আমাদের এখানে জাস্ট কপি করে নিয়ে নিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটু পরে নিব, আমরা একটু ডিবের ব্যাপারটা সেরে আসি। তো 2টা অংশ দেখলাম, ডিপ আর একটা হচ্ছে স্ক্রিপ্ট। তো র্যাপার নামে ডিবের মধ্যে কয়টা অংশ আছে? র্যাপার 2টা অংশ আছে। একটা হলো অ্যাঙ্কর ট্যাগ আর একটা হচ্ছে ডিপ। এখানে আরো একটা ডিপ আছে, দেখেন ডিপ হলো 17 নম্বরে শুরু আর 30 নম্বরে শেষ হলো। একটু একটু ক্লিয়ার, রাইট? তো এখানে দেখেন এই প্রথম যেটা সেটা আমাদের কি লাগবে? আমাদের লাগবে না। কেন লাগবে না?
এটা ওরা একটা লিঙ্ক করেছে, ওরা ওদের সাইটে যদি একটু ওপেন করি, ওদের পেজ কোনটা কোনটা কোনটা, এটা এটা এটাই তো। এটা যদি আমি একটু ওপেন করি ওদের, দেখেন এইটাই হলো সেটা অ্যাঙ্কর ট্যাগ, যেটাকে ক্লিক করলে, অ্যাঙ্কর মানে কি, ক্লিক করলে অন্য একটা লিংকে নিয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমার মাউস পয়েন্টার তীরের মতো নিয়ে গেলে হাত হয়ে যায়, হাত হয়ে যাওয়া মানেই হচ্ছে লিঙ্কেবল, মানে এটাকে ক্লিক করে কোথাও নিয়ে যাবে সে আমায়। তো আমি যদি এটা ক্লিক করি দেখবেন যে পাশে নিয়ে যাচ্ছে, এটা তাদের কোন একটা সাইটে সে আমাকে নিয়ে যাবে, সেটা যাক, আমার সমস্যা নেই। তো এই জিনিসটা তো আমার লাগবে না, লাগবে কি এই জিনিসটা, এই লোগো টোগো এবার ইভেন আমার কোনো লিঙ্কও আমার প্রয়োজন নাই আমার সাইটের জন্য। ফাইন, আচ্ছা এই হলো একটা ব্যাপার, এটা আমার দরকার নাই। তো আমি কোডিং এ চলে যাই। হ্যাঁ কোডিং, ওদের কোডে তাহলে আমার এই জিনিসটা কি আমার দরকার নেই, তাহলে এটা বাদ। তাহলে সেকেন্ড পার্ট ছিল ডিপ। ডিপের ব্যাপারে একটু আসি, ওরা কি কি করছে দেখেন। এই ডিপের ব্যাপারে একটা ডিপ নিছে, ডিপটার নাম হচ্ছে স্লাইডার র্যাপার। ওরা এই নামে, এই ডিপটার নাম দেখেন, যত ডিপ দিবেন প্রত্যেকটা ডিপের একটা নিকনেম দিবেন, একটা নাম দিবেন, ঠিক আছে? তো নাম না দিলে তাকে কিন্তু চিনবেন। দেখেন এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, তো এত ডিপ, তো একটা নাম দিতে হবে না? এটা মজা করে বলি, আমাদের ডিপ যদি আপনি ডিব্বা বলতে পারেন, দেখবেন আপনাদের রান্নাঘরের মধ্যে অনেকগুলো ডিব্বা থাকে। এখন কোনটা চিনির ডিব্বা আর কোনটা লবণের ডিব্বা, কোনটা ইঁদুর মারার ওষুধের ডিব্বা, এটা যদি আপনি না লিখে রাখেন, তখন শীতে চিনির বদলে ইঁদুর মারার ওষুধ মিশিয়ে চা বানানো হয়েও যেতে পারে। তো এই জন্য করবেন কি, প্রত্যেকটা ডিবের মধ্যে আপনি একটা নাম দিবেন, এটা আইডি দিয়ে দেন আর ক্লাস দিয়ে দেন। এটা আপনার, ইটস আপ টু ইউ, এটা আপনার যেটা কাজ করতে, যেটা আপনার সহজ মনে হয়। তবে বেশিরভাগ সবাই ক্লাস দিয়েই নাম দেয়, আইডি নামটা বারবার দেয় না, শুধুমাত্র স্পেশাল কোনো কিছু হলে তখন দেয়। যেমন পুরো ডিপটার জন্য সে একটা নাম দিয়েছে, সেটা হলো আইডি, আইডি র্যাপার, পুরো ডিপটার জন্য, ঠিক আছে? পুরো ডিপটার জন্য এই জন্য সে আইডি ইউজ করেছে। ভিতরে কিন্তু কোনো আইডি পাবেন না আপনি, সব আইডি পাইলেও সেটা স্পেশাল, যদি যেমন এখানে একটা আইডি আছে, নতুন করে আবার ডিপ নেওয়ার জন্য সে একটা আইডি নিছে। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস নেওয়া হয়, ক্লাস নিলে হয়তো আবার আইডি নেওয়া লাগতে পারে, এটা অন্য একটা ব্যাপার। যেটাই হোক, বেশি গভীরে যাব না যাতে করে বুঝতে যেন কষ্ট না হয়। তো এই ডিপটার ব্যাপারে আসছি, ডিপের ব্যাপারে কি কি আছে দেখি। এই ডিপটার নাম হচ্ছে স্লাইডার র্যাপার, যেহেতু স্লাইডার নিয়ে কাজ হচ্ছে সুতরাং স্লাইডার র্যাপার রাখা হয়েছে নাম। দেখেন এই স্লাইডার র্যাপারের ভিতরই আরেকটা ডিপ নেওয়া হয়েছে, এই একটা শুরু শেষ, এই আরেকটা শুরু শেষ। আচ্ছা, তো এই ভিতরে ডিপটার নাম হচ্ছে স্লাইডার। এখানে স্লাইডার কি কি আছে, একটা ইমেজ রাখা হয়েছে, আর একটা ইমেজ রাখা হয়েছে। যদি বলেন ইমেজটা কোথায়, এই ইমেজটা, ইমেজটাকে একটু কি করা হয়েছে, একটু অ্যাঙ্কর ট্যাগের আর মানে আপনার মোড়কে রাখা হয়েছে, প্যাকেট করে দেওয়া হয়েছে যাতে করে ইমেজে ক্লিক করলে যেন অ্যাঙ্করে অন্য একটা লিঙ্কে যেন আমার নিয়ে যায়, ঠিক আছে? তার মানে কিন্তু এটাও একটা ইমেজ, সেকেন্ড লাইন এটাও একটা ইমেজ, 3 নাম্বার এটাও একটা ইমেজ, লাস্ট 4 নাম্বার এটাও একটা ইমেজ। তার মানে ওরা 4টা ইমেজের জন্য একটা ডিপ নিয়েছে, যেটা কিনা এই যে 18 নাম্বার থেকে শুরু করে 26 নাম্বার পর্যন্ত। এইটুকু তো মনে মেবি বুঝতেই পেরেছে। তো এটা যদি বুঝতে পারেন, তো হয়তো আপনারা এগুলো হয়তো বুঝেন নাই, এত সমস্যার কিছু নাই। ওরা এখানে ইমেজ দিছে, দেখেন ওরা অ্যাঙ্কর ট্যাগ দিয়েছে, ওরা ইমেজ দিছে, ইমেজের সোর্সটা ওরা সুন্দর করে বলে দিছে। ডাটা থাম এগুলো কিছু লাগবে না, এত কিছু আমাদের দরকার নেই। টাইটেল চাইলে আপনি টাইটেল ইউজ করতে পারেন। ছবিটা যখনই আসে তখনই সেই আপনি মাউস মাউস নিয়ে গেলে সেই টাইটেলটা শো করবে। এটা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা এটা আপনার ইচ্ছে। তো এখানে আরেকটা ইমেজ দাও যদি দেখি, সেখানেও আপনার ও কিছুই করে নাই, অল্টারনেটিভ ইউজ করছে, তাতেও কিছু লেখা নেই। দেখছেন, দিলেও হয় না দিলেও হয়, এমন একটা। আর লাস্ট ছবিটা তো ঠিক সেম সেম। তো আপনি একটা ছবিকেই কপি করে 4টা লাইন করে আপনি এভাবে বসাতে পারবেন। এই হলো এই ডিপের একটা আদ্যপান্ত খবর। আর পরের ডিপটা কি, পরের ডিপটাতে ওরা কি করছে জানেন, ওরা একটা কি বলে এটাকে, যে ওরা একটা একটা টেক্সট লিখছে ওরা, আর কিছু না। এবং টেক্সটটাকে ওরা একটু লিঙ্ক আপও করছে। আপনি চাইলে টেক্সট লিখতেও পারেন, নাও লিখতে পারেন। আর যদি আপনি দিয়েই দেন, সেটা আপনার এখানটা এত কষ্ট করা লাগবে না, সব তো দেওয়াই আছে এখানে, শুধুমাত্র আপনি আপনার টেক্সটটাকে লিখবেন। যেমন দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ এইচটিএমএল ক্যাপশন উইথ এ লিঙ্ক। এই পুরো একটা বাক্য কিন্তু ওরা কি করছে, দিস কে ওরা স্ট্রং করছে, ভালো কথা। এইচটিএমএল কে একটু এমফাসাইজ করছে, ওকে ফাইন। তারপর এই লেখাটাকে ওরা একটা লিংকের মধ্যে রাখছে, এই তো, আর কিছু না। এটা মানে
আহামরি কোনো কঠিন কিছু না। তো মোটামুটি কিন্তু আমার মনে হয় যারা একদম প্রথম থেকে বুঝেন নাই, মানে দেখে হয়তো ভয় পেয়েছিলেন না জানি কি, কিন্তু এখন কিন্তু দেখে মনে হয় না যে আগের মতো অবস্থা আছে। এখন মানে মোটামুটি একটু সহজ লাগছে। কি বলেন? আচ্ছা, এই একটা ব্যাপার। আর এগুলো তো বুঝি নাই, তাই না? এগুলো তো যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট পড়ি নাই, jQuery পড়ি নাই, সো এখানে আমাদের বোঝার কথাও না। তারপরে আমি একটু হালকা করে হালকার উপর ঝাপসা বলে দিই। এইখানে দেখেন স্ক্রিপ্ট শুরু শেষ আছে। খেয়াল করে দেখেন। স্ক্রিপ্ট শুরু আর স্ক্রিপ্ট শেষ। আবার এখানে দেখেন স্ক্রিপ্ট শুরু, এখানে স্ক্রিপ্ট শেষ। তার মানে ২ টা লাইন দেখা যাচ্ছে। ওরা কি করেছে জানেন? ওরা jQuery 1.9.0 min.js নামে আ একটা ফাইল এখানে রেখেছে। এটা রাখার নিয়ম রাখতে হয়। এটা jQuery যখনই কাজ করতে হয় তখনই এই জিনিসটা করতে হয়। তো এটা ওরা দিয়েই দিছে, সুতরাং আপনার টেনশন করার কিছু না। আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন আপনারটায়। তারপর পরে স্ক্রিপ্ট দিয়ে ওরা ওই যে আমরা জেএস আমরা নিয়েছিলাম না, খেয়াল আছে কি? ওই যে আমরা দেখেন jQuery nivo.slider.js, আমি কি দেখাই আমাদের লারাভেলের ফোল্ডারটা কোথায়? এই যে লারাভেল ফোল্ডার, এই যে জেএস, এই সেই জেএস এর মধ্যে এই দেখেন jQuery novo.slider.js, এই দেখেন jQuery 1.9.0 min মানে minified.js, এই দুইটা ফাইলটাই কিন্তু দেখেন এই সেই ফাইল। দেখেন তো চেনা যায় কিনা? এই যে দুইটা ফাইল, আমি নামটা দেখেন আর এটার সাথে মিলায় নেন। দেখছেন? সুন্দর মতো কিনে মিলে যাচ্ছে যে jQuery 1.9.0 min.js, এটাকে একটু আগে লিখতে হয়, প্রথমে লিখতে হয়, এটা একটা নিয়ম। মানে বড় ভাই বলে একটা কথা আছে না? হ্যাঁ, বড় ভাই একটু সবার আগে আগে থাকে আরকি। তো বা বড় আপু দেখবেন সব কাজে আগে আগে থাকে, ছোট আপু নিচে থাকে। তো এখানে দেখা ছোট আপু নিচে, তো নিবো স্লাইডারটা নিচে রেখেছি। আচ্ছা, এই ২ টা জিনিস এখানে ওদের মতো করে আমি এখানে কপি করে পেস্ট করে দেব। কোনো সমস্যা নেই। তো আরেকটা কাজ হলো এখানে স্ক্রিপ্ট শুরু আছে, স্ক্রিপ্ট শেষ আছে। শুধুমাত্র এই ১ লাইন, ২ লাইন, ৩ লাইন, ৪ লাইন, ৫ লাইন। এই ৫ লাইনটা আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট কপি করে আপনার কাছে নিয়ে চলে যাবেন, নিয়ে যেয়ে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। আপনাকে এখানে কোনো কিছু বোঝারও আপাতত দরকার নেই। যখন আমরা স্ক্রিপ্টের জাভাস্ক্রিপ্ট এর ক্লাস করব তখন আমরা এগুলো বুঝে ফেলবো। এখন বুঝতে গেলে বুঝতে পারবেন না আরকি। যারা আগে থেকে একটু মোটামুটি জাভাস্ক্রিপ্ট এর হালকা ধারণা আছে, উনারা হয়তো জিনিস হয়তো দেখে হয়তো বুঝে ফেলতে পারছে। আচ্ছা, এখন দেখেন এই ৪১ লাইনের এই কোডিং এর মধ্যে কারো কি কোনো সমস্যা আছে? বুঝি নাই, হালকা বুঝছি, আরেকটু বললে ভালো হইতো। এমন কি কেউ থাকলে আমার একটু নক দেন বা বলেন। লজ্জার কিছু নাই। না বুঝা কোনো সমস্যা না। ঠিক আছে? কিন্তু আপনি যদি না বুঝে সামনে আগান, পরে আপনাকে ওখান থেকে বোঝানো খুব কষ্ট হয়ে যাবে আমার। তো একটু কেউ একটু হালকা না বুঝলেও আমাকে বলেন, সমস্যা নেই। কেউ আছেন? স্যার সবাই বুঝতে পারছে। কি অবস্থা? আমার কথা কি খুব সুন্দর করে শোনা যায় যে সবাই বুঝে স্যার যাচ্ছে? আছি তো স্যার। ও আচ্ছা, তন্নি আপু ভালো আছেন? শরীর ভালো হইছে আপনার? সুস্থ হইছেন? ঠান্ডা কমছে? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ আপু। জি ভালো। স্যার, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু এটা হয়ে গেছে এখান থেকে আমরা নিবো আর এখানে রাখবো। এই একটা ব্যাপার। তো আমার একটু ফোল্ডারটা একটু দেখে আসি। আমাদের ফোল্ডারটা কোনটা? এই যে। তো একটা একটা করে রেখে দিই যেহেতু এখানে আমাদের ডক টাইপ এগুলো দরকার নাই, মেটা ট্যাগের এগুলো দরকার নাই। আমাদের এখানে নেবো স্লাইডার, ডেমো টাইটেল, আমাদের টাইটেল ছিল সিএসএস, সিএসএস এটাই থাকুক, সমস্যা নেই। এখানে তাহলে এটা কি করা যেতে পারে? সেখানে দেখেন এখানে আমাদের style.css এখানে আমাদের অলরেডি একটা আছে। খেয়াল করে দেখছেন? এটা কিন্তু আমাদের পেজের জন্য কিন্তু style.css, এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। তাদের যে সিএসএস ফাইলটা যেগুলো আছে সেগুলো আমাদের সিএসএস ফাইলের উপরে রাখবো। দেখেন ওরা যত কিছু সিএসএস, একটা জিনিস খেয়াল করে দেখছেন? ওদের সিএসএস ফাইল কিন্তু অনেকগুলা, রাইট? তো অনেকগুলো সিএসএস ফাইলের সবার শেষে কিন্তু রাখছে কিন্তু ওদের সিএসএস টা, এই যে দেখেন style.css এই ফাইলটা রাখছে ওদের সবার শেষে। তো সেম লাইক দ্যাট আমাদেরও কিন্তু কোনো সিএসএস নিতে গেলে এটাকে সবসময় কি করব? সবসময় নিচে রাখবো, সবসময় ওগুলোকে উপরে রাখবো। হুম এই হলো একটা ব্যাপার।
তা না হলে কিন্তু আপনার এই স্লাইডারটা কাজ করবে না। তো এখানে আসুন তাহলে আমরা নিই। তো তাদের সিএসএস এর ফাইল যতগুলো আছে উপরে রাখবো এটার জন্য। কারণ আচ্ছা, এখন কারো মনে হতে পারে যে কেন আমরা একটু উপরে রাখবো, তার কারণ হলো সিএসএস এর নিয়ম হলো যে নিউ সিএসএস অলওয়েজ কি করে, ওভাররাইট করে সেম ও আপনার পুরনো সিএসএস ফাইলের উপর। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, এই জন্য আপনাকে প্রথমে এগুলো সবকিছু এখানে নিয়ে নিতে হবে। তো আমি এখানে নিয়ে নিই। যেমন ধরেন এখানে এটা আছে, সবগুলোকে কপি করে নেন। সবগুলো আপনার এই পর্যন্ত কপি করে নেন যতগুলো সিএসএস ফাইল আছে। আচ্ছা, ওদের শেষেরটা নেওয়া দরকার নাই, কন্ট্রোল সি করি, কপি করি, এটাকে আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব। তো এখানে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখন আমাদের একটু মিলাই দেখতে হবে যে আমাদের সাথে এটা মিলে কিনা। হ্যাঁ, এটা আমাদের মিলতে হবে। তো আমরা সিএসএস ফাইলগুলো কি করে ফেলছি, নিয়ে আসছি। তো দেখেন আমাদের সিএসএস ফাইলগুলো কোথায় আছে একটু দেখা লাগবে। মানে এই ব্যাপারটা কি বুঝছেন যে সিএসএস ফাইলগুলোকে কপি করে নিয়ে আসছি। জি স্যার, বুঝছি। এখানে স্যার যে বুঝতে পারছি। এখানে 5টা আছে, 5টা 1 2 3 4 5 এই প্রথম পুরো 5টাই আমরা এখান থেকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমাদের ফোল্ডারের সাথে মিলাই দেখব যে আমাদের ফোল্ডারের মধ্যে কোনটা কোনটা আছে। যেমন দেখি আমাদের ফোল্ডার হচ্ছে এই যে এটা। তো এটাতে যদি আমি যাই, তো সিএসএস এর জন্য দেখেন এখানে কিন্তু চাইলে কিন্তু সিএসএস কিন্তু দুটো আলাদা ফোল্ডার করতে পারেন। যদি করি তাহলে করে ফেলি। আমি কন্ট্রোল শিফট দিয়ে এন দিলাম, এন এর নাম দিলাম সিএসএস। সিএসএস যদি দিই তো এখানে এই দুটো সিএসএস কে কি করতে পারি, আমি এটা টেনে ধরে সিএসএস এর মধ্যে রেখে দিতে পারি। তো সিএসএস গুলো এক জায়গায় থাকুক, জেএসএস দুটো এটাও একটা ফোল্ডারের মধ্যে থাকুক, ওরা ভালো থাকুক। হ্যাঁ, ওরা এখানে থাকুক। তো আমাদের এখানে কি কি করতে হবে, এটা একটু ছোট করি বোঝার সুবিধার্থে। এটাকে এই পাশে রাখি, এটাকে একটু ছোট করে ফেলি। ছোট করবো, এই যে এখানে এইভাবে থাকে। এটাকে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে আপনার এখানে দুটো ফোটা অফ করে দিতে হবে। থিমের ভিতর এটা সিএসএস টা কি থিমের ভিতর আছে দেখেন তো। আপনি যদি কোথায় যাবেন, আপনি যদি থিমে যান, থিম এই যে থিম, থিমে যদি যান, তো থিমে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে ডিফল্ট আছে, ডিফল্ট এখানে আছে। ডিফল্টে চলে গেলে আপনার এখানে ডিফল্ট সিএসএস আছে। তো আমাদের এইগুলো চেঞ্জ করার দরকার না, শুধু দুটো ফোটা যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করে দিলেই মোটামুটি হয়ে যাবে। এইটুকু আমাদের লাগছে না। novoslider.css এটা কোথায় আছে দেখি তো। এটা আছে novoslider.css, আচ্ছা এটা সিএসএস এর ভিতর দেখেন, novoslider.css। তো এটার জন্য আমাকে কি করতে হবে, সিএসএস ভিতরে যেহেতু আছে এখানে আমি কি লিখে দেব, css স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ, এটা দিয়ে দিলে আমাদের এটা কল করা হয়ে গেল। আমাদের যে সিএসএস টা এটাও তো আমি লিখেছি সিএসএস এর ফোল্ডারের ভিতর, এটাকেও আমি এখানে কল করে দিলাম css/style.css। তো ওদের 5টা ফাইল নিয়ে এসেছি চুরি করে, আর আমাদের ফাইলটা তার ঠিক নিচে এনেছে। এই নিচে রাখার কারণ হলো একটাই, সেটা হচ্ছে আপনি ও যখন রান করতে যাবে, ও তখন এইটাকে কাজ করবে, এটা কাজ করবে, এটা কাজ করে তখন সবার সর্বশেষ আমাদের ফাইলকে সে ওভাররাইট করে তারপর আমাদের ওয়েবসাইটটা সে ওপেন হবে। তো এটা যদি আমি প্রথমে দিই তো আসলে হবে না, এটাকে ওপেন করার পর পরের এইগুলা পরবর্তীতে এগুলা কাজ করবে। তো এটার আর কোনো কি থাকলো না, আর কোনো ভ্যালু থাকলো না, বা এটা কোনো কাজ করবে না। এই হলো যে আপনি মানে সিএসএস যেভাবে আমি আনছি সেভাবে কি সবাই কি বুঝছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এটা যদি আমরা একটু ওপেন করে আসি দেখি তো এখন কি অবস্থা। এটা হলো তাদের সাইট, এটা হলো আমাদের সাইট। এটা একটু জি স্যার। এখনো কিছু হয় নাই, কারণ বডিতে আমরা কিছু লিখি নাই, এই কারণেই কিছু হয় নাই। স্যার আমাদের সিএসএস ফাইল এই যে যাবো আমাদের সিএসএস ফাইল, এই যে একটু গ্যাপ দিয়ে রাখছি যাতে করে দেখলে যেন বুঝতে পারেন। দেখছেন? জি স্যার। স্যার কিন্তু ড্রাগ লাইট এগুলো তো আমাদের নাই, এগুলোর কি দরকার হবে? ও আচ্ছা, এগুলো আমি আপনাকে দেখাই। থিমস, ডিফল্ট, এখানে কোনটা কথা বলতেছেন, যে ডার্ক বার এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ। আপু আছে, আপনি আপনাকে দেখেন। এই আপনার এটা তো ডেমো, এটা তো ওদের ফোল্ডার।
আমাদের ফোল্ডারটা কোথায়? স্যার আচ্ছা, আমি দাঁড়াও। বুঝতে পারি না, স্ট্যান্ডার্ড সিএসএস এ তো সব করা যায়, কিন্তু তাইলে এতগুলো ও আচ্ছা, আমি মনে হয় যাক ওনার নেটের সমস্যার কারণে কথাটা পুরোপুরি আসে নাই, তবে ওনার কোশ্চেনটা আমি ধরতে পারছি। ওনার কোশ্চেন হলো যে যেহেতু সিএসএস এর জন্য আলাদা একটা পেজই আছে, তাহলে কেন এগুলো আলাদা করে আবার সিএসএস করে আবার কেন ফাইল ওপেন করা হয়েছে, রাইট? এটাই মনে হচ্ছিল ওনার কোশ্চেন। উনি চাচ্ছিলেন যে সব সিএসএস গুলো একটা ফোল্ডার একটা ফাইলে আসুক, তাইলে বা কি ক্ষতি হইতো, এই তো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এখন যদি একটু যাই তাহলে আমি আপনি চোখ বড় 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 হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি দেখেন, এই দেখেন আমি এই সিএসএস এ গেলাম। উম, কোথায়? হ্যাঁ, এই যে দেখেন, ওদের থিমে যাব। তো আমাদের এখানে থিম কোথায়, যে থিমে গেলাম। কিভাবে বুঝলাম? এই যে থিম লেখা, তারপর ডিফল্টে যাব, এই হলো ডিফল্ট। মানে বার, ডার্ক, ডিফল্ট, লাইট, এই চারটাই হলো যে ওদের থিম। মানে আপনি আপনার মোবাইলের মধ্যে বিভিন্ন আপনার থিম থাকে না, যে থিমে আপনি এক এক লুক দান করে, লুক দেয়। তো এরকম লুক দিবে আর কি। এক একটা লুকের নাম হচ্ছে বার, আর একটা ডার্ক, একটা ডিফল্ট, একটা লাইট। এটা আপনি ওপেন করার পরবর্তীতে বুঝবেন, এটা আপাতত হয়তো স্কিপ করতে পারেন। তো আমি যদি ডিফল্টে যদি যাই, ডিফল্টের মধ্যে দেখেন, এটা যদি ক্লিক করি, এই দেখেন এই ডিফল্ট ডট সিএসএস, এখানে সিএসএস ফাইলটা আছে, দেখছেন? এই ডিফল্ট ডট সিএসএস। এখন কথা, এটা চাইলে তো আমি আমারটার মধ্যে রাখতে পারি। এটা ওপেন করে দেখবেন কি অবস্থা। এই দেখে আমি আপনাকে ওপেন করে দেখাই। এখানে ওপেন করো, এই যে দেখেন ডিফল্ট ডট সিএসএস ওপেন হয়ে গেছে। দেখেন ওরা এটা কত বড় একটা সিএসএস, দেখেন। চোখটা শুধু চোখে পলক যেন না পড়ে, হ্যাঁ, তাকাতে থাকেন শুধু। দেখছেন? 93 লাইনের একটা সিএসএস। এই পুরো সিএসএস হলো ডিফল্ট ডট সিএসএস এর জন্য। তো আপনি প্রত্যেকটা কি আলাদা আলাদা করছে না একই সবগুলাই না না আপু, প্রত্যেকটার জন্য ওরা আলাদা আলাদা করছে। একই কোডিং সবগুলা ফোল্ডারে? সবগুলা ফোল্ডারে কম বেশি একই কোডিং। তাহলে তো অনেক করছে। হ্যাঁ, অনেক করছে ওরা। ওই যে কোথায় গেল আমাদেরটা, এই যে ওরা এখানে ডিফল্ট সিএসএস যেরকম 93 লাইন করেছে, আর ডার্কের জন্য 93 লাইনের ওরা আবার করেছে। আবার কিছু চেঞ্জ তো অবশ্যই, একদম সেম টু সেম, নাহলে তো আপনার ভার্সন গুলো তো কি বলে, আপনার এই সবটা সেম হয়ে যেত। সরি। তো এটা তো আসলে আপনার সেম না। ডার্কের জন্য আবার সিএসএস একটু অন্যরকম, আবার বারের জন্য অন্যরকম। ওরা সিএসএস তো ওদের সিএসএস ওরা অলরেডি করে ফেলছে 93 লাইন। তো 93 93 93 93 দেখা যাবে প্রায় 400 লাইনের একটা কোড ওরা ওরা নিজেরা করে দিছে। সো আমাকে এখানে আর কোনো কিছু আমারটার মধ্যে আনার দরকার নেই। আনলে বরঞ্চ জিনিসের সমস্যা হয়ে যাবে, বুঝছেন? শুধু আমরা কি করব, আমরা জাস্ট লিংক করে দিলেই তো হয়। লিংক করলে তো সেটা রান করতে পারে, রাইট? জি স্যার। আর আপনি যদি লোকেশন, জি আপু, বুঝেন নাই? জি স্যার বুঝছি। স্যার বুঝতে পারছি। তো এই হলো ব্যাপার। তো আপনি যদি ওই লিংকটা যদি সুন্দর মতো যদি না করতে পারেন, তাহলে কি হবে না, তাহলে কিন্তু আপনার এই কোনো স্লাইডারই কিন্তু ওপেন হবে না। আপনার কোনো স্লাইডারই কিন্তু কোনো কিছুতে কিন্তু কি হবে না, আপনার স্লাইডারটা কোনো মতে আপনার ওপেন হবে না, যদি আপনি লিংকটা আপনি সুন্দর মতে না করতে পারেন। আচ্ছা, তো এই হলো লোকেশন করা। লোকেশনটা কোথায় কোথায় করলাম, এই যে। তো লোকেশনটা করে ফেলছি। এখন তাদের মেইন, আচ্ছা এখানে ওদের সাইটটা দেখে আসি। আচ্ছা, আমাদের এখানে বডি পার্টে কিছু সব জিনিস ডিলিট করে দিই। বডি পার্ট যা যা আছে সব ডিলিট, আমাদের এখন এগুলো আর লাগবে না। এগুলো লাগবে না। এখন আমরা কি করব, তাদের বডি পার্টে যা যা আছে, বুঝছেন, সবগুলো কি করব, তাদের যে মেইন যে ডিপ, এই যে দেখেন এই ডিপটা মেইন ডিপ, কোনটা? এই ডিপ না, র‍্যাপার। র‍্যাপারের ভিতরে তো সবকিছু, এই যে র‍্যাপার শেষ হচ্ছে কোথায়, এই যে এখানে। পুরো এই বডিতে যা যা আছে সবগুলো কি করবেন, সবগুলো নিয়ে আসেন একদম। পরে যা ডিলিট করা পরে ডিলিট করে ফেলবো। এটা আমরা আপাতত বডিতে যা আছে সবগুলো কি করব, একদম সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে দিয়ে একদম একদম এখানে এসে নিয়ে রেখে দেব, পেস্ট। দ্যাট মিন্স ওদের আর আমাদের এখানে আর কিছু লাগতেছে না, একদম যা যা সব নিয়ে আসে। কেন নিয়ে আসি, এখন আমার যেটা লাগবে সেটা রাখবো, যেটা লাগবে সেটা রাখবো না। যেমন আমি যদি ওপেন করি, এটা তো তাদের, দেখো নোভো স্লাইডার ডেমো, এটা হচ্ছে আমাদের। যেটা আমি ওপেন করি, কিছু পাই নাই কিন্তু এখনো, হ্যাঁ, কিছু পাই নাই। ক্লিক করলে কি হয়, ক্লিক করে
আচ্ছা, ওরা লিংকে নিয়ে যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু কোনো কিছু পাইনি। আচ্ছা, তো এখানে তাহলে কি হচ্ছে, এখান থেকে কিন্তু কোনো কিছু এখনো পাইনি, কারণ হচ্ছে আমি এখানে অনেক কিছু কাজ বাকি আছে, যে কারণে এগুলো কোনো কিছু পাচ্ছে না। তো আসলে তাহলে কি আমরা এখান থেকে সরাবো, কি আমাদের দরকার, এটা বুঝে বুঝে আগাইতে হবে। তো দেখেন তাহলে এখানে আহ কপি করে দিয়ে নিয়ে আসলাম। এর মধ্যে দেখেন একটা জিনিস, একটা হচ্ছে ট্যাগ, এটা আমাদের দরকার নেই, কারণ কি আমাদের এই লিঙ্কটা কি দরকার, এটা আমাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে এটার উপর উঠিয়ে দিই। তাহলে আমাদের কি হবে, এই একটা জিনিস চলে গেল, এটা আমাদের দরকার নেই। মানে তাদের যে দেখেন তাদের এই যে এই ব্যাপারটা, যাদের মধ্যে যে আবার ট্যাগ, ডিবের ভিতরে দুইটা ডিপ, হ্যাঁ, আবার দুইটা ডিবের ভিতরে আবার আরেকটা ডিপ, হ্যাঁ, এই সবগুলো কিন্তু আমি কিন্তু বুঝাইছি। আর এখানে আপনি আরেকটা কাজ করে ফেলতে পারেন, আপনি চাইলে এখানে কিছু কমেন্ট করেও রাখতে পারেন যে কোন জিনিসটা কোন কাজের জন্য, যদি আপনাদের যদি বুঝতে সমস্যা হয়। আর যাই হোক, এখানে স্ক্রিপ্টটা কোথায়, আইডি স্লাইডার, আইডি স্ক্রিপ্টের মধ্যে, আচ্ছা, স্লাইডার র্যাপার ক্লাস নিউ স্লাইডার। আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেমন ইংলিশ আপনার স্ক্রিপ্ট কোডটা কোথায় দেখেন, স্ক্রিপ্ট সবাই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন স্ক্রিপ্ট যে নিয়েছি, স্ক্রিপ্টের মধ্যে দেখেন লোকেশনটা কি আমাদের চেঞ্জ করতে হবে, কারণ আমাদের কিন্তু স্ক্রিপ্টের ভিতরে কিন্তু jQuery 1.9.9 যদি দেখে আসে, তাহলে দেখেন লারাভেলে যাই, আমাদের ফোল্ডার, এটা আমাদের ফোল্ডার, অতি আদরের ফোল্ডার। তো এই ফোল্ডারের মধ্যে যদি যাই, দেখবেন এই সোর্স হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট নামে কিন্তু কোনো কিছু নাই। তো এই ফাইলটা কোথায় রাখা আছে, জেএস এর ভিতর রাখা আছে, দেখেন জেএস দেখবো, এই জেএস এর ভিতরে দুইটা ফাইল আছে। তো আমাদের দুইটা ফাইল দেখেন, jQuery neighbor.slider.js, jQuery neighbor.slider.js, jQuery 190min.js, jQuery 1.9.min.js, এই দুইটাই আছে কোথায় ভিতর, এই জেএস এর ভিতর। তো যেহেতু জেএস এর ভিতর আছে, তো আমাকে স্ক্রিপ্ট এগুলো কিন্তু আমাদের মুছে ফেলতে হবে। তো আসেন তাহলে এগুলো মুছে ফেলি, জেএসটা লিখে ফেলি। তো এখানে আমি লিখলাম জেএস, এটা সোর্স করে দিলাম। আর এটাও আমার এখানে দরকার নাই, এখানে আমি কি করব, জেএস দিয়ে দেবো, তাহলে আমার কি হয়ে গেল, আমার এটা ওকে হয়ে গেল, আমার এখানে লিংক আপটা ওকে হয়ে গেল, তাহলে আমার এখানে কি থাকলো না, কোনো সমস্যা হলো না। এইটুকু এটা যে লোকেশন ঠিক করলাম, এটা কি সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখানে আইডি স্লাইডার, তারপর হচ্ছে ক্লাস হচ্ছে নিউ স্লাইডার, ক্লাস নেওয়া হয়েছে, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এখানে চারটা ইমেজ যে নেওয়া হয়েছে, একটা ইমেজ, দুইটা ইমেজ, তারপর তিনটা ইমেজ, চারটা ইমেজ, এই ইমেজ গুলো দেখেন ওরা যে সোর্স করেছে, ইমেজেস এর মধ্যে সোর্স করেছে, রাইট? আপনি চাইলে এই আহ, আপনি চাইলে আপনার ছবিগুলো অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে নিই, সমস্যা নেই, ইমেজেসই থাকুক, এখানে আর চেঞ্জ করার দরকার নেই। এখানে কি ছবিগুলো দেখে আসি, আমি এগুলো কোথায় রাখছি, ইমেজেস। আচ্ছা, এখানে ভালো কথা, একটা ফোল্ডারে এতগুলো ইমেজ ফোল্ডার থাকতে নেই, যেমন এখানে আইএমজি আছে, আমি আমার ছবিগুলো রাখছি, আবার ইমেজেস নামে আরেকটা ফোল্ডার আছে। তো আপনি আপনার সাইটে তো একটা ইমেজ নামে একটা ফোল্ডার হবে, রাইট? তো এখানে আসলে আমার এত ফোল্ডারের দরকার নেই, আমি কি করব, এই ছবিগুলোকে নিয়ে নেব, কাট করে কপি করে নিয়ে আমি আমার এই যে আইএমজি মধ্যে রেখে দেব, কারণ কি ইমেজের জন্য একটা ফোল্ডার হইতে হয়। তো এখানে রাখলাম, নামগুলো ঠিক থাকুক, কোনো সমস্যা নেই। তো আমি তাহলে এইটাকে ডিলিট করে দিই, ইমেজেস দরকার নেই। ইমেজেসটা কি করে ফেলবো, লোগোর পিকচারটা নেবেন না, সরি, লোগোর পিকচারটা নেবেন না, আপনি স্লাইডের পিকচার নিছেন। না, লোগোটা নিব না, কারণ আছে, কারণ হলো কি লোগোটা ওরা একটা আলাদা ভাবে এবারে রাখছে, এখানে মেনু বসানো যাবে না, মানে প্ল্যান আছে এখানে ও মেনু আচ্ছা, বসাবো, এখানে প্ল্যান আছে এখানে মেনু বসাবো, তো ওরা আসলে লোগোই রাখছে, মেনু করার কোনো অপশন রাখে নাই। তো আপাতত ওইটা রাখছি না, কথা কি বুঝতে পারছেন, আমরা এখানে একটা মেনু জি বসাবো। স্যার, জি স্যার, আপনি কি ক্লিয়ার বুঝছেন আপু? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলো তো, আলহামদুলিল্লাহ। তো এখানে
আহ, ছবির মধ্যে তাহলে কি করলাম, এটা আমাদের লাগতেছে না, এটা কি নিয়ে ফেলছি? হ্যাঁ নিয়ে ফেলছি, 4টা 1 2 3 4 4টা ছবি নেওয়া হয়ে গেছে। তো ইমেজেসটা বাদ দিয়ে দিই, ডিলিট করে দিলাম, রাইট? তো এখানে যে আমি তাহলে সব ছবিগুলো কোথায় রাখলাম, আইএমজি ভিতরে রাখলাম। তো এখানে লোকেশনটা সব ঠিক করে দিই, আইএমজি হবে, ইমেজেস আর হবে না, আইএমজি। তো এটাকে কপি করি, কন্ট্রোল সি, কপি করে যেখানে যেখানে আছে সেখানে সেখানে পেস্ট করে দিই। এখানে কোথায় কোথায় কোথায়, এই যে এখানে পেস্ট করে দিলাম। এগুলো আমি একটু ঠিক করে দিচ্ছি, যত জায়গায় আছে ইমেজেস সব জায়গায় আইএমজি করে দিচ্ছি, কারণ আমি 2টা ফাইল কেন রাখতে যাব, রাইট? এগুলো দেখে দেখে চেঞ্জ করে দিতে হবে। এখানে আর কি আছে, আর নাই, স্যার একটা মোটামুটি কোশ্চেন সব। করি, জি আপু। ডাটা থাম্ব কি জিনিস এটা কি আপনি বলছিলেন? ডাটা থাম্ব এটা হচ্ছে ওদের যে সিএসএস ওরা করছে, ওটারই ওরা মূলত এখানে ওর ডাটা থাম্ব নিয়ে রেখেছে একটা, ওরা ওটার সাথে সম্পর্কিত। এখানে আমাদের এটা মানে বোঝার তেমন কিছু নাই, ও কথা কি আচ্ছা, বুঝছেন? না আমি মনে করছি আমি স্কিপ করছি, না এই না জন্য না, জিজ্ঞেস করতেছি। স্কিপ করেন নাই, স্কিপ করেন নাই, ঠিক আছে সবকিছু। আচ্ছা ঠিক আছে। এখন একটু দেখে আসি কি অবস্থা, এটা সেভ করি, কন্ট্রোল এস, রান হয়েছে কিনা একটু দেখে আসি। যদি এটা হলো তাদের আর এটা হলো আমাদের, এটা রিফ্রেশ করি, জি ওকে ডান। আমাদের সাইটে কিন্তু এটা চলে আসে, একটু বড় দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি অলরেডি 200% করে রাখছি। এটা একটু ছোট করলে, ছোট করি, ছোট করলে হয়ে যাবে 100%। এই হলো যে আমাদের সাইটের মধ্যে আমাদের কি স্লাইডারটা কিন্তু চলে আসছে, দেখেন এখানে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটা আরেকটা চেঞ্জ হচ্ছে, পরেরটা আসতেছে। নট অনলি দ্যাট, আপনি বাটনস আপনি এখানে 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 ক্লিক করতে পারবেন। এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে অ্যারো চিহ্ন আমি ক্লিক করতেছি আর চেঞ্জ হচ্ছে। আপনি ক্লিক, আবার এখানেও কিন্তু অ্যারো চিহ্ন আছে, আপনি এখানেও ক্লিক করে করে কিন্তু আপনি আগেরটা আগে দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এই একটা ব্যাপার। আরেকটা দেখেন এখানে, এইখানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্যাপশন, ওরা একটা টেক্সটও কিন্তু করছে, টেক্সট একটা ব্যাপার আছে, টেক্সট ওরা কিন্তু অ্যাড করতে পারছে। আবার দেখেন এই ছবিটার মধ্যে খেয়াল করে দেখেন, আমার হাতের দিকে দেখেন, এটা কিন্তু ক্লিকেবল, মানে এটা কিন্তু আপনি যদি ক্লিক করেন সে কিন্তু একটা অন্য সাইটে নিয়ে যাবে, দেখছেন? তার মানে ছবিকে ঠিক করছে। কিন্তু এই ছবিটা দেখেন, আমার মাউসের দিকে তাকান, এটা কিন্তু তীর চিহ্ন, তার মানে এটা কিন্তু লিংক করা নাই। আমি যদি পরের ছবিতে যাই, সেকেন্ড ছবিতে যাই, এটা এটা আমার মাউসের পয়েন্টার দেখেন, ক্লিকেবল, তার মানে এটা কিন্তু লিংক করা। 3 নাম্বার ছবিতে যাই, 3 নাম্বার ছবিতে যাবো, এটা কিন্তু লিংক করা না, ছবিটা কি করা না, লিংক করা না, লিংক করা না বিধায় এটা তীর চিহ্ন দেখাচ্ছে। 4 নাম্বারে যাই, 4 নাম্বারে যদি যাই, 4 নাম্বারটাও কোনো লিংক করা নাই ছবিতে, জাস্ট কি করা আছে, লিংক ছাড়া। তো তো এই হলো যে আপনার আমাদের কি এস্টিমেটটা রান করে দেখলাম যে রান হয়েছে। আর আপনাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, এই স্লাইডারটা কিন্তু রেসপন্সিভ স্লাইডার। রেসপন্সিভ স্লাইডারটা কি মানে আপনি যতটা জুম করেন না কেন, জুম আউট করেন না কেন, এটা কিন্তু কোনো সমস্যা হবে না। যেমন দেখেন আমি যদি একটু ছোট করি, দেখেন ছোট করলে ছবিটা কিন্তু অটো ভাবে কিন্তু সেইভাবে নিচ্ছে। ছোট করি, ছোট করি, ছোট করি, ছোট করি, ছোট করি, ছোট করি, আরো ছোট, আরো ছোট, আচ্ছা আর তো ছোট হচ্ছে না। দেখেন ছবি কিন্তু কোনো চেঞ্জ নাই, একই রকম, কোনো ফাটে নাই বা কোনো কিছু ইয়ে করে নাই। তো আপনার উম এখন মনে করেন আপনি এটা হলো আপনার একটা ওয়েবসাইট, রাইট? তো এখন দেখেন আপনার ওয়েবসাইটে হয়তো অনেক ইউজার হয়তো ইউজ করবে বা ভিজিট করবে। তো ভিজিট করতে সে দেখলো যে তার তার হাতে হয়তো তার মানে ল্যাপটপ নাই, আছে হয়তো কোনো ছোট সাইজের কোনো ট্যাবের সাইজটা হয়তো এইরকম হবে। তো দেখেন কি সুন্দর রেসপন্সিভ, এটা কিন্তু সুন্দর রেসপন্সিভ হয়ে গেছে। আপনি যদি আপনার যদি আরেকটু ছোট সাইজের ট্যাবে যান, তাহলে কিন্তু আরেকটু ছোট সাইজের কিন্তু ট্যাব, এখনো কোনো কিছু ভাঙে না, দেখেন সুন্দর মতো কাজ হচ্ছে। এবং কেউ যদি একটু বড় মোটামুটি মানে একটা মোবাইলের দিকে চলে যায়, তাও কিন্তু সে কিন্তু দেখতে পাবে, তাও দেখতে কোনো সমস্যা হচ্ছে না, মানে কেটে যাচ্ছে না, রাইট? এখানে আপনি যদি আরো ছোট করেন তাতেও কোনো সমস্যা নেই, আর ছোট হচ্ছে না, মানে ছবি তার মতো করে সে কি করে নিচ্ছে, সে রেসপন্সিভ হচ্ছে। ইউজারের উপর এই রেসপন্সিভটা কিন্তু করতে হয়, করতে জানতে হয়।
এটা আপনার ওয়েব ডিজাইনের কোর্সের 5ম নাম্বার ধাপ হলো ওয়েব রেসপন্সিভ ওয়েব ডিজাইন। যেমন আমি যে আপনাদেরকে গত ক্লাসে হয়তো দেখিয়েছি, ওয়েব ডিজাইনের যে সিরিজ, তার প্রথম স্টেপ হলো HTML, তারপর CSS, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর jQuery, তারপর হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। 5 নাম্বার ধাপে হলো রেসপন্সিভ ওয়েব ডিজাইন। খুব একটা কঠিন না, আবার একদম সহজও না। তো এই হলো রেসপন্সিভ। তো এটা রেসপন্সিভ করাই আছে, সো এটা নিয়ে কোনো টেনশন হওয়ার কিছু নাই। রেসপন্সিভের জন্য কোনো কোড বা কিছু দিতে হয় না? আর দিলে সেটা কোথায় দেয়? হ্যালো, জি হ্যালো, হ্যাঁ শুনতেছি। বলতেছিলাম যে স্যার রেসপন্সিভ করার জন্য যে কোড ইউজ করে ওটা মানে কোথায় হয়? আচ্ছা আচ্ছা, রেসপন্সিভের জন্য আলাদা করে আপনার কোডিং করতে হয় বা আলাদা করে সিএসএস এর মধ্যে লিখে রাখতে হয়। ওরা হ্যাঁ, জিনিসটা না সবকিছু করে ফেলছে সিএসএস এর মধ্যে। ওই আপনার সবকিছু রেসপন্সিবল সবকিছু করে ফেলছে। কথা কি বুঝছেন? জি ওইটা স্যার। হয়তো আমাদেরকেও আলাদা করে রেসপন্সিভ ডট সিএসএস বা এরকম কিছু দেখাই নাই। এটা যে না ওদেরটার না মধ্যে স্যার, মানে আমি আসলে দেখতে চাচ্ছিলাম আসলে কোথায় করছে, এটা বলতেছিলাম আর কি। ও আচ্ছা, মানে ওরা ওদের সিএসএস এর মধ্যে ওরা অ্যাড আমরা তো করে মনে ফেলছে। হয় স্যার এখনো সিএসএস পার্ট করি নাই, আমরা যখন করব ওখানে আসলে তখন দেখাতে পারবেন, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই। হ্যাঁ, তখন আমরা মোটামুটি ওই আপনার যখন রেসপন্সিভ পার্টে যখন যাব, তখন হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আপনি জিনিসটা আপনি তখন বুঝে ফেলতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো এটাতে আপাতত এখন না যাই, তো এখানে এখানে একটু ক্লিক করে দেখি। তো আমাদের মোটামুটি কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু চলে আসছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখছেন হয়তো যে ওরা কিন্তু 4টা থিম ইউজ করেছে। থিম, ডিফল্ট, এটা অনেকেই হয়তো মনের মধ্যে প্রশ্ন আছে যে স্যার থিম আবার ডিফল্ট ডট সিএসএস আপনি বুঝাইলেন, কিন্তু আমি তো বুঝলাম না আসলে ব্যাপারটা ব্যাপারটা কি আসলে। তাহলে একটু দেখি, তাহলে ব্যাপারটা একটু ব্যাপারটা বুঝাই দিই। তার মানে হচ্ছে ওরা 4টা থিম নিয়ে মূলত এই স্লাইডারটা। তো আমরা মূলত কোন থিম ইউজ করছি কেউ কেউ বলতে পারবেন? আমরা কিন্তু 4টা থিম কিন্তু ইউজ করছি না। অনন্যা, আপনি কি বলতে পারবেন এখানে কোন থিমটা ইউজ করছি? বুঝি নাই স্যার প্রশ্নটা। মানে হচ্ছে ধরুন আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে না? জি স্যার। আচ্ছা, তো আপনি আপনার উপরের মোবাইলের যে অ্যান্ড্রয়েডে কিন্তু আপনার কিন্তু বিভিন্ন রকম থিম কিন্তু ইউজ করা যায়। থিম মানে আপনি হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করলেন মোবাইলের, আবার কিছু লেআউট চেঞ্জ করলেন, এটা কিন্তু মোবাইলে একটা চেঞ্জ করা যায়। বিভিন্ন থিম কিন্তু প্লে স্টোরে কিন্তু পাওয়া যায়। আপনি কিন্তু থিম চেঞ্জ করতে কিন্তু একই টাইমে কিন্তু যে কেউ একটা থিম ইউজ করতে পারে, দুটা থিম ইউজ করতে পারে না। ওরা আমাদেরকে 4টা থিম অলরেডি দিয়ে দিছে। প্রত্যেকটা থিমের নাম হচ্ছে ডিফল্ট ডট সিএসএস, আর একটা থিমের নাম হচ্ছে লাইট, আর একটা ডার্ক, আর একটা হলো বার। 4টা থিমের নাম। এখন আমরা মূলত এখানে কোন থিম ইউজ করছি, মানে কোনটা চলতেছে এখন, এটা কোড দেখে বুঝতে হয়। আপনি কি কোড দেখে বুঝতে পারছেন? ডিফল্ট। এক্স্যাক্টলি রাইট, এটা কিন্তু ডিফল্ট আপনার সিএসএস টা চলতেছে। এটা কোথা থেকে বুঝবো? এই যে এখানে দেখেন হ্যাঁ, ক্লাসে বলে দিছে স্লাইড রাখার থিম যে ডিফল্ট। ক্লাসে কিন্তু বলা আছে যে আমাকে পুরো ডিপটা কোন থিম চলবে, ডিফল্ট থিম চলবে। আপনি দেখেন এই ডিফল্ট থিমটা দেখতে কেমন, এটা জাস্ট একটু মনে রাখেন। দেখেন একটু কেমন, এটা একটু চোখের মধ্যে আই ভিউতে আই ক্যাচিং এ করে আটকে রাখেন। এই থিমটা দেখতে এমন, ঠিক আছে? ওকে ফাইন। এবার আমরা যদি একটু এটা যদি একটু আমরা চেঞ্জ করি, যে ডিফল্টের জায়গায় লাইট লেখাটা নিয়ে আসি, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি। এই ডিফল্টের জায়গায় কি করব, আমি কন্ট্রোল ভি দিয়ে লাইট দিলাম, জাস্ট লাইট লেখাটা এখানে দিলাম, মানে ওকে বলে দিলাম ডিপ তোমার থিম হবে লাইট। লাইটের মধ্যে কি সিএসএস আছে সেটা আমি জানি না। এখন আমরা আসেন আমরা সবাই মিলে একসাথে দেখি। আমরা কিছুক্ষণ আগে তো ডিফল্টটা দেখেছি, ওটা তো আমাদের মনে আছে। তো লাইটটা দেখে আসি, এই হলো ডিফল্টটা। কিন্তু ডিফল্ট আমি যদি একটু রিফ্রেশ করি, এখন লাইটটা ওপেন হবে। লাইটটাতে দেখেন কি ডিফারেন্ট কিছু আছে কিনা দেখেন তো। কেউ কিছু বলতে পারবেন যে ডিফল্ট থেকে লাইটে কোনো চেঞ্জ আছে কিনা?
স্যার নিচের ইয়ে বাটন সিস্টেম টাইপের ওগুলো এক সাইডে চলে আসছে, লেফট সাইডে, ওটা মাঝখানে ছিল। জি একদম ভালো বলছেন শিমি আপু, আপনি খুব গুরুত্ব, আপনার মনোযোগ অনেক বেশি, এই জন্য বুঝতে পেরেছেন। এটা কিন্তু অনেক মাঝখানে ছিল, কিন্তু এটা একদম সবকিছু বাম দিকে চলে আসে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখছেন, এখানে অ্যারো চিহ্নটা কিন্তু এইদিকে চলে আসে, তাই না শিমি আপু? জি স্যার, এই অ্যারো অ্যারো চিহ্নটা ছিল। চিহ্নগুলো দুই পাশে ছিল। জি আপু। অ্যারো চিহ্নগুলো দুই পাশে ছিল, এখন নিচে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছেন। এখন কিন্তু একদম আপনার এই যে এই জায়গায় চলে আসছে, এখান থেকে ক্লিক করে কিন্তু যাওয়া যাচ্ছে, আসতেছে। হ্যাঁ, আবার আগে যাওয়া যাচ্ছে, আগের ছবিতে যাওয়া যাচ্ছে। তো এটাই হলো আপনার লাইট থিমের ছবি, যে ওরা ওদের থিমটা এরকম। আমি যে লাইটটা যে চেঞ্জ করে যদি ডার্কটা নিই, ডার্কটা এখান থেকে দিয়ে আর কি ডার্কটা কপি করব। এখানে ধরুন আমি ডার্ক লাইটের মধ্যে ডার্কটা জাস্ট বসিয়ে আমি সেভ করে দেব। আমাকে আর অন্য কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে? তো আমি যদি একটু এটা কিন্তু ডার্কে চলে যাব, এটা আমি রিফ্রেশ করি। ডার্কটা দেখেন তো কি কি চেঞ্জ আছে। আপনার লাইট তো দেখলাম, ডিফল্ট দেখলাম, এবার ডার্কটা যদি দেখেন কি কি চেঞ্জ আছে বলবেন কেউ? স্যার ডার্কে স্যার বর্ডারটা ব্ল্যাক হয়ে গেছে আর কি, আর আর ইয়ের নিচের মতন চলে ইয়াগুলো আসছে উপরে সব। কালো বারটার উপরে চলে আসছে। হ্যাঁ একদম ঠিক বলছেন, যে আপনার কিন্তু পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাক চলে আসে, টিভির মতো লাগতেছে। এখানে আপনার এখানে এটা ক্লিক করে এখানে ব্যাপারটা ভিতরে চলে আসে। আর অ্যারো চিহ্নটা কিন্তু এখানে আছে, কিন্তু যায় না, এও কিন্তু আছে, ঠিক আছে? তার মানে ডার্কের ব্যাপারটাও কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার বুঝে ফেলছি। আপনার তো খুব অনেক অনেক বুদ্ধিমান, জিনিসটা বুঝে ফেলতে পারতেছেন। আচ্ছা, বারে ক্লিক করে, বারে যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে ডার্কের জায়গায় যদি বারটা বসিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর যদি একটু রিফ্রেশ করে দেখি বারে কি হয়। বারের ব্যাপারটা কি খেয়াল করে দেখছেন? এটা আসলে কভার না করলে বুঝবেন না। এটা কিন্তু ওর মতো করে কাজ করবে, কিন্তু যখন আপনি যখন মাউসটা নিয়ে যাবেন, তখন দেখেন ওখানে কিন্তু একটা স্লাইডার ছোট করে একটা ওপেন হবে। এটা আপনি ছবিগুলো ক্লিক, অটোমেটিক আসতেছে নাকি আমার স্ক্রিনে? না এই ছবি আমি ক্লিক করে আনতেছি, আর এটা ক্লিক না করলে সে অটো ভাবে হ্যাঁ স্যার, আসবে। স্ক্রিন স্লো হয়ে গেছে এই জন্য। ও আপনি আচ্ছা আচ্ছা, মুভে এটা চলে যাচ্ছেন, আমার কাছে ছবিগুলো পরে পরে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে নেট স্লো থাকলে তখন দেখা যায় স্ক্রিনের স্ক্রিনেরটার কথাটা কিন্তু একটু একটু লেট হয় হ্যাঁ আর কি। হ্যাঁ, একটু লেটে হয়। তখন আপনাকে একটু সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে কথার সাথে আর ছবি, ঠিক আছে? তো এখান থেকে আমার তো স্যার আজকে নেট অনেক প্রবলেম করতেছে, জি কথাগুলো জি কেটে কেটে আসতেছে। বুঝতেছি না, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। আচ্ছা, তন্নি আপু কি করবেন বলেন? নেটের উপরে তো আমরা এখন কিছু করতেও পারতেছি না। নেটকে যদি পাইতাম, ছোট করে একটা কবিতা পড়ছি যে অমনে ধরি স্যার পাই ঘাপস ঘুপুস খাই। স্যার সন্ধ্যার সময়টা একটু বেশি প্রবলেম করে, 10টার পরে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ ঠিক বলছেন একদম, এই যে স্যার সন্ধ্যা থেকে স্যার শুরু হয়। আজকে নেটটা আমার কাছে ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। আবার থাক, আবার কেউ এই নজর কারণে দিয়েন না ওনার নেট নেটের স্লো উপর। হয়ে গেছে আর কি। তো দেখেন এখানে হোভার করলে কিন্তু প্রিভিয়াস নামে একটা কথা থাকে, এটা ক্লিক করলে আগেরটা দেখাবে, আর এবং নেক্সটটা করলে নেক্সটটা দেখাবে। এখন আপনার কাছে যেটা ভালো লাগে, যে আহ, আপনার ব্যাপারটা ভালো লাগে, সেটাই আপনি এখানে চুজ করে এখান থেকে নেবেন, আর কিছু না কিন্তু। বুঝতে পেরেছেন? তো এই হলো যে আমাদের নিউ স্লাইডার কিভাবে আমরা দেখেন আমাদের এই যে ওদের কাছ থেকে যত কিছু নিয়েছি সব কিন্তু আমাদের লাগেনি। আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, দরকারি জিনিস, সেগুলোই আমরা নিয়েছি। এবং শুধুমাত্র নিতে পারলেই হবে না, নেওয়ার সাথে সাথে সেটা আমাদের সাথে খাপ খাইয়ে সেটাকে লিংক আপ করাইতেও হবে, নাহলে কিন্তু কোনোটাই কিন্তু কি হবে না, রান হবে না। স্যার আমরা এদিক থেকে কি কি নিছি একটু বলবেন আরেকবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা মূলত কি কি নিয়েছি? নাম্বার 1 সেটা হচ্ছে আমরা এই সিএসএস টা নিয়েছি, নিভো স্লাইডার ডট সিএসএস, এটা নিয়েছি। এবং পাশাপাশি আমরা এখানে
এই জেএসটাও নিয়েছি, jQuery নেভো স্লাইডার ডট জেএস, ঠিক আছে। আর পুরো থিমটাকে আমরা নিয়ে গেছি, কোনো থিমে কোনো কিছু বাকি রাখি নাই, থিমটাকে নিয়ে গেছি। আর ডেমো থেকে আমরা আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে এই দেখেন ডেমো থেকে আমরা এখানে আমাদের কোনো কিছু নিতে হয় নাই, ইমেজ পুরো ইমেজটাকে আমরা এখান থেকে 4টা ইমেজ নিয়ে নিছি, মানে 4টা ইমেজই দরকার, এর চাইতে বেশি দরকার ছিল না। আর হচ্ছে ওদের স্টাইলটা আমাদের দরকার নাই, এটা নিই নাই। স্ক্রিপ্টের মধ্যে যখন যাই, স্ক্রিপ্টের মধ্যে আমাদের এই জিএসটা দরকার ছিল, এই জিএসটা নিয়েছি, বুঝতে পেরেছেন। তাদের HTML দরকার না, আমাদের HTML আমাদের নিতে হয় না। তাহলে কয়টা জিনিস নিলাম একটু যদি কোণে দেখি, সেটা হচ্ছে এই একটা, তারপর হচ্ছে ছবিগুলো 2 নাম্বার, দেন 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 এই পুরো থিম 3 নাম্বার, পুরো থিমটাই নিয়ে নেব 3 নাম্বারে। 4 নাম্বার হচ্ছে এই যে jQuery নেভো ডট স্লাইডার ডট জেএস, এবং 5 নাম্বার হচ্ছে আপনার নেভো স্লাইডার ডট সিএসএস। এই টোটাল 5টা জিনিস আপনি এখান থেকে কি করবেন, নিয়ে আপনি আপনার সাইটের মধ্যে আপনার ফোল্ডারের ভিতর সুন্দর করে সাজিয়ে রাখবেন। তাহলে কি হবে, তাহলে ব্যাপারটা কিন্তু সুন্দর হবে, তাহলে আর আপনারা মনে থাকবে। এইটুকু কি বুঝছেন? এখন কি বুঝতে পারছেন জি কি কি স্যার। নিয়েছি? জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার আছে। আচ্ছা ফাদার আপু বুঝতে পারছেন। তাহলে জিনিসটা বোঝা গেল যে আমাদের মধ্যে রাখছে, এটা আমাদের না, এটা অন্যটা। আচ্ছা এখন একটা কাজ করি, এটা তো আমাদের সিএসএস পার্ট, এই যে, আচ্ছা এটা তো এখন আমাদের লাগবে না, ডিলিট করে দিই। এটা হচ্ছে আমাদের সিএসএস পার্ট, রাইট। সিএসএস পার্টের মধ্যে আমরা এগুলো একটু কমেন্ট করে ফেলি, তাহলে এগুলো একটু ইয়ে করে ফেলি। আর আপাতত এখানে এটা দরকার নেই। সেটাকে কমেন্ট করে রাখছি, যেহেতু উপরে এগুলো আমাদের এখন আপাতত দরকার নেই, এই জন্য কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন একটা কাজ করি, যেহেতু এখানে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সিএসএস আমাদের নিজেদের, এবং এটা হচ্ছে আমাদের নিজেদের করা। তো এটাকে যদি আমরা একটু ইসে করে কি বলে ইনস্পেক্ট করে দেখি কি অবস্থা। ইনস্পেক্টের ব্যাপারটা কি সবাই কি বুঝতে পারছেন? এখানে কিন্তু ইনস্পেক্ট মানে হচ্ছে যে আপনি আপনার এখানে কি কি অবস্থা আছে পুরো সাইটে, এটা আদ্যপান্ত খবর পাবেন ইনস্পেক্ট করে। হ্যাঁ, কোন কোন স্লাইডার কি আছে, কোন টপে কত, লেফটে কত। একটা জিনিস আপনাদের খেয়াল করে দেখেন, এটা এখন হয়তো কেউ বুঝতে পারছেন না, আমি যদি একটু জুম করি তাহলে কিন্তু দেখতে পাবেন। এটা তো এখন জুম যদি করি, দেখেন এখানে কিন্তু একটু খালি জায়গা আছে, খেয়াল করে দেখছেন? এটা কিন্তু খালি জায়গা আছে, খালি জায়গাটা কি করতে হবে, খালি জায়গা আমাদের ফিল আপ করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করার জন্য আমি একটু আমার কোডিং এ চলে যাই, এখানে আমি লিখে ফেলি যে নিউ স্লাইডার এখানে ধরবো কাকে দেখি, যেহেতু আমার এই ছবিগুলো কিসের মধ্যে আছে, এই যে ক্লাস নিউ স্লাইডারের মধ্যে আছে, ঠিক আছে। তো এটাকে আমি বলে দিতে পারি পুরো স্লাইডারটা কি হয়ে যায়, যেন এটাকে আমি কপি করি যে নিউ স্লাইডার, কন্ট্রোল সি, আর এখানে আমি ডট দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি ওকে কিছু বলবো যে আমার নিউ স্লাইডারটা কি হবে, উইডথটা ফিক্স থাকবে, WIDTH, উইডথটা কি থাকবে, ফিক্স থাকবে। সেটা কত, 900। আপাতত 900, কেউ 1000 দেয়, কেউ 900 পিক্সেল দেয়, বা কেউ 960 দেয়, কোনো সমস্যা নেই। আপাতত নিউ স্লাইডারটা আমরা উইডথ দিয়ে দিলাম 900 পিক্সেল, এবং এটা সেমিকোলন দিয়ে শেষ করলাম। মানে আপনি জিনিসটা দিয়ে দিলেন যে জিনিসটা এইভাবে হোক। আর এখানে আমাদের এখানে একটা থিমটা আমরা বার ইউজ করেছি, আমার ডিফল্টটাই ইউজ করি, আমার কাছে ডিফল্টটাই মনে ভালো লাগছে। ডিফল্টটা যদি কন্ট্রোল সি করে যদি কন্ট্রোল এখানে
থিম আচ্ছা বারো বার থাক, কোনো সমস্যা নেই, বার থাকলে কোনো প্রবলেম নেই। আচ্ছা বার থাকুক। এখানে তাহলে নিবো স্লাইডারটা উইথ দিয়ে দিলাম 900 পিক্সেল। তারপর আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, থিম লাইট স্লাইডার। আচ্ছা মোটামুটি এগুলো আপাতত চেঞ্জ করার দরকার নেই। এখন দেখেন, এখন এটুকুর মধ্যে কি সবাই কি বুঝতে পারছেন যে স্লাইডারটা কিভাবে, একটা স্লাইডারকে কিভাবে আনা যায়? কে সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আমরা সবাই বাসার মধ্যে এই জিনিসটা করব, কারণ কি আমাদের কি করতে হবে, আমাদের স্লাইডার কিন্তু আমাদের কিন্তু ওয়েবসাইটের জন্য কাজে লাগবে। আর একটা হলো যে এখানে তো হয়তো এদের ছবি দেওয়া আছে, আপনি শুধুমাত্র আপনি আপনার সাইটের জন্য যে ছবিগুলো আনতে চাচ্ছেন সেই ছবিগুলো আপনি আপনার ফোল্ডারে শুধুমাত্র ইমেজের মধ্যে এই নামে রাখবেন, যেই নামে এখানে নামগুলো আছে। তাহলে আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, শুধুমাত্র আপনি সবগুলো ছবিগুলো কি হইতে হবে, সাইজ যেন সেম যেন হয়, কোনো কিছু যেন আবার ব্যতিক্রম যেন না হয়। ব্যতিক্রম হইলে কিন্তু সে কিন্তু ওই কাজ করবে না, দেখা যায় ছবিগুলো কোনটা বড় কোনটা তাহলে ছোট স্যার হবে। আমরা স্যার এইচডব্লিউ করব হচ্ছে মানে আমাদের মতো করে বানাবো স্লাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে বানান। তো বানাতে গেলে একটা প্রবলেমে পড়বেন, সেটা হচ্ছে কি আপনার ছবিগুলো হয়তো একই সাইজের না হলে ছোট বড় হবে। তো ছোট বড় হলে কোনো সমস্যা মনে করবেন না, কারণ কি ওই ছবিগুলোকে আপনাকে আপনার গ্রাফিক্সের যে এটাকে ঠিক সাইজে নিয়ে আসতে হয়, নিয়ে এসে তারপর দেখেন এখানে সবগুলো সাইজ কিন্তু একই রকম আছে, 618 246, 618 240, 618 246, 618 246, চারটারই কিন্তু উইথ হাইট যদি দিলে। স্যার আমি স্যার সিএসএস এর মধ্যে উইথ হাইট দিয়ে দিই তাহলেও কি প্রবলেম হবে? অতটা থিম কি প্রবলেম, এরকম? তবে সিএসএস যদি করেন আপনার হবে কি সব ছবিগুলো চ্যাপ্টার হয়ে যাবে আর কি, মানে ওই ও অনুযায়ী ছবিগুলো হয়তো ছোট হবে ঠিকই, কিন্তু সবগুলো দেখা যাবে চ্যাপ্টার হয়ে যাবে। চ্যাপ্টার হয়ে গেলে তখন তো আপনি আর ও আচ্ছা আচ্ছা বুঝতে তখন পারছি। ওই ভিউটা তো আর পাবেন না, যে ভিউটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছেন? তা আপনারা আপনাদের মতো করে একটু ট্রাই করে দেখেন তো কি অবস্থা, আপনারা পারেন কিনা, ওইটা ওইভাবে হয় কিনা। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। আচ্ছা এবার আরেকটু কাজে যাই, এটার নিচে যাই। আচ্ছা আমরা তো HTML এর মধ্যে আমরা ইসে শিখছি, বাটন শিখেছি না, মনে আছে কিনা দেখেন তো, বাটন তো শিখেছি, কিন্তু বাটনটা হয়তো আমরা ওইভাবে হয়তো খুব ওইভাবে শিখি নাই যেভাবে শেখা উচিত ছিল। একটু আমার সেই বাটন সম্পর্কে একটু অ্যাডভান্স কিছু শিখবো। যেমন ধরেন বাটনের জন্য বাটন লেখার সিস্টেম কি, BUTTON, বাটন, বাটন দিলে কিন্তু মোটামুটি শুরু শেষটা হয়ে যায়। আমি একটু গ্যাপ দিই যাতে করে বুঝতে সুবিধা হয়। এই বাটন, আমাদের স্লাইডারের কাজ কিন্তু শেষ, হ্যাঁ ওটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখন অন্য একটা পার্টে যাচ্ছি। তো বাটন তো মোলার মধ্যে আপনি এইভাবে বাটন দিবেন, তো বাটনের মধ্যে কি লেখা থাকতে পারে, মনে করে লিখলেন ক্লিক, CLICK, ক্লিক মি, আপনি ক্লিক মি লিখলেন। এটা যদি সেভ করেন, সেভ করে আর দেখবেন এটা পাশে চলে আসবে, এই যে দেখেন নিচে চলে আসছে। এটা একটু এটা একটু ব্রেক দিই, বিআর ট্যাগটা ইউজ করি, বিআর ট্যাগ, বিআর ট্যাগ দুটা দিলাম এই কারণে তাহলে একটু বড় ডিসটেন্সটা ক্রিয়েট হবে, একটা দিলে একটা একটু, দুটা দিয়ে দেওয়াতে একটু বড় করে হয়েছে। ঠিক আছে বুঝতে পারছি, একটা দিলে হয়তো এখানে আসতো। আর বিআরটাকে কোনো শুরু শেষ নেই, এটাকে ভাইবেন না যেটা শুরু আর এটা শেষ, না না, এই একটা একটাই, এই একটা এই আরেকটাই। ঠিক আছে, দুইটা নিলাম কেন, একটু গ্যাপ হলো। আপনি চাইলে আরো নিতে পারেন, কোনো সমস্যা নেই, আরো নিতে পারেন, কোনো সমস্যা নেই, নিতে থাকেন। নিলে কি হবে, কয়টা নিলাম, 1 2 3 4 5টা, সেই অনুযায়ী সে কি হয়ে যাবে, গ্যাপ ক্রিয়েট করবে। দেখেন এই সেই অনুযায়ী গ্যাপটা কিন্তু ক্রিয়েট করে ফেলছে, 1 2 3 4 5 নাম্বারে আছে। তো আমাদের তো এত বড় গ্যাপের দরকার নাই। আমি কি করবো, আমি এখান থেকে কিছু গ্যাপ কমাই ফেলি, দুইটা থাকুক, দুইটা হইলেই না। ঠিক আছে, আচ্ছা তাহলে জিনিসটা কি ব্যাপার দাঁড়ালো, যে জিনিসটা ব্যাপার দাঁড়ালো যে আমরা বাটন নিলাম, বাটনের মধ্যে আমরা এখন আমরা কি করবো, এটা সিএসএস করতে চাই। সিএসএস করতে গেলে কি করা যায়, একটা নাম দিতে পারি,
এটা যেটা নিলাম আমি একটা ডিবের ভিতরে নিই বা একটা বডি, এখানে একটা বাটনের মধ্যে আমরা একটা সিএসএস নিতে মানে পারি। ক্লাস দিলেও তো হবে মনে হয়। হ্যাঁ, ক্লাস নিলেও হয়, সমস্যা নাই। ক্লাস নিলে আচ্ছা ঠিক আছে, নিয়ে দেখি। মনে করেন নাম দিলাম মাই বাটন, বিটিএন সংক্ষেপে লিখলাম যে আমি এটাতে কিছু সিএসএস করতে চাই। তো আমি এখানে ডট দিয়ে মাই বাটন বিটিএন, আমি এখানে কিছু সিএসএস দিতে চাই। তো এখানে আমি কি কি সিএসএস দেব? তো আমি যদি দিই এখানে মাই বাটন, কি কি সিএসএস দেওয়া যেতে পারে? ধরুন আমার যদি এটা যদি দেখে আসে তাহলে কালার দেখে কিছু, হ্যাঁ কালার চেঞ্জ করব। কারণ আমার বাটনটা আমার বাটনটা কিন্তু ছোট আসছে। আমি চাইলে এখানে কি হ্যাঁ করতে পারি? আমি চাইলে এখানে কিন্তু উইথ দিতে পারি। ঠিক আছে? আমি আমার মতো করে উইথ দিয়ে দিব, দেখা যাবে যে আমার এখানে আমার ইচ্ছা মতো কিন্তু উইথ, তারপর হচ্ছে হাইট, এই ব্যাপারগুলো কিন্তু আমি এখানে চেঞ্জ করতে পারি। যেমন আমি লিখি WIDTH, উইথ যদি লিখি উইথ দিলাম ধরুন 100 পিক্সেল আমার মতো করে দিলাম, তারপর হচ্ছে সেমিকোলন, তারপর ধরুন হাইট দিলাম HEIGHT, হাইট দিলাম, হাইট ধরুন এটাও দিলাম, বেশি হাইট দিব না তাহলে দেখতে খারাপ লাগে, যেমন 40 দিলাম, 40 পিক্সেল। দেখে আসে কি অবস্থা 40 পিক্সেলে কেমন দেখায়। তো এটা যদি আমি রিফ্রেশ করি, যে মোটামুটি কাজ হয়েছে, সেভ করি নেই মনে হয়, কন্ট্রোল S আর হচ্ছে কন্ট্রোল S, যদি একটু রিফ্রেশ করি, এটা কি চেঞ্জ হয় নাই নাকি দেখি। 100 পিক্সেলের জায়গায় যদি আমি একটু 400 পিক্সেল দিই, প্লাস মাই বিটিএন, আচ্ছা এটা হবে না। না হওয়ার কারণ আছে। আচ্ছা এখন এই কথা শুনতেছে না। আচ্ছা দাঁড়ান দেখি, উইথ দিলাম 400 পিক্সেল, হাইট দিলাম আচ্ছা বডিতে যদি রাখি, কিসের ভিতর রাখছি? বডির ভিতরই তো আছে। বর্ডার রেডিয়াস যদি দিই, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল,
জাভাস্ক্রিপ্ট কাজ করেছে, সিএসএস কাজ করছে না, তার কারণটা সিএসএস স্টুডেন্ট সিএসএস দেখি তো কাহিনী কোথায়। আচ্ছা, আপনাদেরকে এই কোডগুলো কি লাগবে, কোনো স্ক্রিনশট বা কোনো কিছু? যদি ডিলিট করে দিই কোনো সমস্যা হবে? স্যার কোনগুলো? এই যে style.css এগুলো, এই কোডগুলো না আগের না ক্লাস। স্যার, না আচ্ছা, স্যার আমার লাগবে না। অন্য আপুরা কারো লাগলে আপনাদের কারো লাগবে কি? স্যার স্ক্রিনশট নিব স্যার, একটু করেন। আচ্ছা, নিয়ে CSS রাখতে মনে হয় ভালো হয় স্ক্রিনশট। আচ্ছা, নিয়ে রাখেন। স্যার এইচটিএমএল এর কোডের স্ক্রিনশটটা আমি নিতে পারি নাই পরে। আচ্ছা, আগে সিএসএস টা নিয়ে নেন, তারপর হচ্ছে জি স্যার। জায়গা তো হলো। তাহলে এটা ডিলিট করে দিই, কত তো লাগতেছে না। আর এটা হচ্ছে এটা HTML কোড হচ্ছে এগুলো। স্যার এইচটিএমএল কোডটা এই যে HTML কোড। স্যার index.html। ও আচ্ছা আচ্ছা, স্যার একটু নিচে। আচ্ছা এটা স্যার ইন্ডেক্স 2 এরটাও নিয়ে নেই আপনি আচ্ছা যখন নেন। আছেন। জি স্যার। স্যার নিচে নিচে স্যার নিচে যান। জি স্যার। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার ইন্ডেক্স। ও আচ্ছা, এটা হ্যাং করছে, অনেক জন্য কাজও করতেছে না দেখি। ওপেন হয়েছে, এই যে ওপেন হয়েছে তো। আচ্ছা, এই যে ইন্ডেক্স HTML, এই যে এটা একদম ইসেরটা HTML একটা। জি স্যার নিচে। নিচে। নিচে স্যার। জি স্যার, তারপর
জি স্যার, তারপর 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 স্যার তারপর তারপর স্যার তারপর স্যার জি স্যার, তারপর স্যার আপনি যেতে থাকেন, আমি নিয়ে নিচ্ছি। স্যার তারপর শেষ, 490 পর্যন্ত স্যার নিয়েছেন? জি স্যার। আচ্ছা, আপু গ্রুপে একটু দিয়ে দিন স্ক্রিনশট গুলো। আচ্ছা আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে। স্যার সিএসএস টা যে একসাথে রাখছেন তার জন্য নাকি কাজ করে না। কি জানি, মাঝে মধ্যে তো জাভাস্ক্রিপ্টটা কাজ করতেছে ঠিকই, অ্যালার্ট ফাংশনটা কাজ করতেছে। ওরও মনে হয় মাথা মাথা গরম হয় মাঝে মধ্যে। স্যার, সাবলাইম টেক্সটের মধ্যে মানে আমাদের যেরকম ধরেন কোডে ভুল হলে বিভিন্ন ইয়ার মধ্যে দেখায় না, সাবলাইম টেক্সটে কোডে যে ভুল হয়েছে ওরকম কোনো ধরনের হলুদ লাল এরকম কোনো মানে চিহ্ন বা কালার দেখায় না যে বোঝার জন্য যেখানে ভুল হয়েছে?
ওই যে কালার হয়তো হয় না বা কালার অন্য একটা কালার আসে, এরকম হয় আর কি ব্যাপারটা। এটা নিয়ে লাল হয়ে যায়, প্রবলেম ভুল পরিমাণ হলে লাল হয়ে দেখায়। আমাদের তো হয় না, ভুল করলে ওখানে কোনো কালার দেখায় না। স্যার, নিভো স্লাইডার গুলো সব কোডিং গুলো সব কমেন্ট করে রেখে দিয়ে দেখেন তো হয় কিনা। না না, সিএসএস এ না, এইচটিএমএল এর। তা হলে হইতে পারে। স্যার আমারটা হয়েছে, যাক, ওই যে প্রথম যেভাবে করেছেন ওইভাবেই হয়েছে। আমি বাটনের ভিতর ক্লাস নিচ্ছি, তাও আমারটা হোয়াইট আসছে। আসেন আপনারটা। হ্যাঁ স্যার আসছে। বাট আমার যে কি হইলো এখন, এই সিএস কাজ করতেছে না। বড় অবস্থা খারাপ, মাঝে মধ্যে কথা শোনে না, এমন টাইমে কথা শোনে না, খারাপ একটা টাইমে কথা শোনে না। আচ্ছা, কথা শুনছে না ও। আপনার কথা শুনছে এখন। আজকে মনে হয় ওকে কি বেশি চাপ দিয়ে দিছি, মানে বেশি বকা দিয়ে ফেলছি মনে হয়। হয় এরকম মাঝে মধ্যে আপনার, ও কথা কোনো কারোরই শুনবে না, মানে তখন হয়তো চা খেয়ে আসতে হবে, এই হলো ব্যাপার। স্যার, নিউজ সাইডে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে। দেখেন ওরে কিন্তু, এই দেখেন এই যে নিচে যে একটা আপনার ওয়েব যে দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনো কিছুই নাই কিন্তু এখন। ও কিন্তু এটা কোত্থেকে পাইতেছে আল্লাহ আল্লাহ ভালো জানেন। ও এখানে কিন্তু সব আমি সরাই দিচ্ছি। আমি যে টেক্সটের উপরে যে ডেকোরেশন যে করছি, ডেকোরেশনই ঠিক নেই, ও অন্য কোথাও থেকে সাবলাইম পাচ্ছে। অনেক ডিস্টার্ব করে। খেয়াল করে দেখছেন? আর এই যে একটা প্রমাণ দেখেন, এখানে একটা ঢেউ ঢেউ দেখতে পাচ্ছেন না? এটা কোত্থেকে সে পাচ্ছে? আমি তো এটা কিছুই লিখি নাই এখন। সব ডিলিট করে ও কোত্থেকে পাচ্ছে ওটা ওই ভালো জানে। ও আচ্ছা, ও আচ্ছা, ও আচ্ছা, ও আচ্ছা, পেয়ে গেছি, হোপফুলি পেয়ে গেছি। আরেকটা সিএসএস, এই তো তোমাকে খুঁজছে বাংলাদেশ। আচ্ছা, এটা যে নিছি এটাকে এখান থেকে সরাই নেই, দেখি এগুলো একটা একটা করে ডিলিট করি। এটা কোনটা? আচ্ছা, এটা আপাতত এখানে থাকুক, নিয়ম বলিও এটা। এটা কোনটা? নবো স্লাইডার, এটা দরকার নেই। লালাবেলে যাব, লালাবেলে গেলে সিএসএস এটাকে এখানে রাখছি, এটাও এখানে রাখছি, এই কারণে। আচ্ছা, আমি ভুলটা বলি, ভুল কোথায় হয়েছে। এই যে সিএসএস টা এখানেও আছে, আবার এখানেও আছে, বুঝছেন? এই কারণে মূলত এই একই সিএসএস দুই জায়গায় থাকাতে ও মূলত বুঝতেছে না যে কার কথা শুনবে। বুঝতে পারছেন? দিশেহারা হয়ে গেছে স্যার। হ্যাঁ, বেদিশা হয়ে গেছে আর কি। এই স্যার জন্যই আমি হুম। স্যার আমি কিন্তু বলছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ, তো আপনি না বলে যে কি হইতো আজকে আমার। আচ্ছা, যাই না, হোক, এখানে দেখেন স্টাইলটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে কিন্তু মনে হচ্ছে যেটা হয়ে যাওয়ার কথা। ডিলিট করে দিছি। কোথায় দেখি একটু, এখন তো একটু চেঞ্জ করি নাই।
সিএসএস এর মধ্যে স্ট্যান্ডার্ড সিএসএস আছে, থাকুক, ওর মতো থাকুক। এখন আমি ওর কোডে যে কোডটা কোথায়, এই যে কোডে গেলাম। কোডে যাওয়ার পর এগুলোকে আমি কি করা যায়, এগুলোকে কমেন্ট করে রাখি, এটাকেও কমেন্ট করে রাখি, কোনো কিছুকে আর আচ্ছা এটাকে কমেন্ট করছিলাম মনে হয়, এটা আবার কন্ট্রোল/কমেন্ট করলাম। এখন কাজ করবে, ও দুটো সিএসএস হওয়াতে ও আসলে বুঝতেছে না কি করা উচিত আমার। ডেডিকেশন আনো তো দরকার নেই। ওকে ফাইন, এখন কাজ করবে। হ্যাঁ গেছে। তাহলে এখানে দেখি তো, এটা কোনটা, আচ্ছা তো দেখুন, যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা আবার দেখাই, নাহলে হয়তো প্রথম দিকে বুঝবেন না। এখন কাজ কিন্তু হচ্ছে, আমার কথা কি শুনতেছেন? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা এখন তাহলে আমি একটু বাটনের ব্যাপারটা একটু এখানে সব ডিলিট করে ফেলতেছি। ডিলিট করে দিয়ে আমি আপনাকে আবার দেখাচ্ছি, যাতে করে বুঝতে পারেন। এটাও আপাতত ডিলিট করে দিই, আবার প্রথম থেকে দেখাই। যেমন ধরুন আমরা অনেক সময় বাটনের ব্যবহার কাজ করি। তো বাটন নেওয়ার জন্য BUTTON বাটন নিয়ে থাকি। বাটনের মধ্যে ধরুন আমি লিখলাম ক্লিক মি, CLIC ক্লিক মি। আপনি ক্লিক মি আপনি লিখলেন। তো এটা যে লিখলাম, এটা সেভ করলাম। সেভ করার পর যদি আমি এটা এখানে যাই, রিফ্রেশ করে দেখবেন যেখানে ক্লিক মি নামে একটা ছোট করে একটা বাটন চলে আসে। এখন এটা তো চলে আসলো, আপনি চাইলে কি করতে পারেন, এটাকে আপনি ক্লাস দিতে পারেন। আপনি ক্লাস দিলেন, ধরুন ক্লাসের নাম দিলেন মাই বাটন, মাই BTN। এবং এটাকে যদি আপনি কোনো কিছু এক্সট্রা কিছু করতে চান, CSS যদি অ্যাড করতে চান, তো এটাকে আমি কল করতে হবে। মাই BTN নামে একটা কল করলাম। কল করার পর উইথ দিতে হবে। মনে করেন যে আপনি এটাকে একটু উইথ দিতে চান, WITH উইথ। উইথ দিতে যে মনে করুন যে আপনি 100 পিক্সেল দিতে চান, আপনি 100 পিক্সেল দিলে মূলত কি হয় দাঁড়ায় দেখে আসি। এটা কিন্তু একটু বড় হয়ে গেল, রাইট? এটা একটু 100 পিক্সেল বড় হলো, কি দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে যদি একটু যদি সামনাসামনি রাখতে চাই আর কি, বোঝার সুবিধার্থে, এটাকে ছোট করি, একটু উপরে নিয়ে যাই, এটাকে একটু উপরে নিয়ে যাই, ওই বেচারিকে একটু সাইডে রাখি, যাতে করে যেন পাশাপাশি যেন পরিবর্তনটা দেখতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বোধ হয়।
ওকে ফাইন। তো এখানে কি করলাম, আমি উইডথটাকে বাড়িয়ে দিলাম। আমি চাইলে কি করতে পারি, আমি এখানে হাইটটাকে বাড়াতে পারি। তো যদি আমি হাইটটাকে বাড়াই, তো এখানে আমি লিখবো HEIGHT হাইট, কোলন দিয়ে আমি মনে করি আমি দিলাম, ধরো আমি হালকা করে হাইট বাড়াই, 35 পিক্সেলই বাড়ালাম, বেশি বাড়ালাম না। যদি এটা আমি রিফ্রেশ করি, তো দেখবো যে এটা একটু মোটামুটি 35 পিক্সেল লম্বায় কিন্তু বেড়েছে, খারাপ হয়নি। এবং আমি যদি চাই, দেখেন এখানে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, সব কোনা কোনা দেখা যাচ্ছে, রাইট? কোনা কোনা যেহেতু দেখা যাচ্ছে, আপনি কি করতে পারেন, আপনি চাইলে এটাকে একটু 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 রাউন্ড ফিগার করে দিতে পারেন, যাতে করে জিনিসটা যেন দেখতে যেন একটু আরো সুন্দর হয়। তো রাউন্ড ফিগার করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে বর্ডার কে রেডিয়াস করতে হবে। তো কিভাবে বর্ডার রেডিয়াস করবো, বর্ডার, হ্যাঁ, আপনি বর্ডার দেখেন, রেডিয়াস নামে একটা প্রপার্টি অলরেডি চলেই আসছে। বর্ডার রেডিয়াস যদি আপনি করেন, তো আপনি এখানে করতে পারেন যে ধরুন 15 পিক্সেল করলেন, 15 পিক্সেল px সেমিকোলন দিয়ে শেষ করলেন। আমি রিফ্রেশ করার আগে দেখেন সব কিন্তু কোনা কোনা, চারদিকে কোনা। আপনি যদি করেন, দেখেন এটা কি সুন্দর একটা, সব দিক দিয়ে কমে গেছে। এবং এটা আপনি চাইলে আপনি যদি মনে করেন যে আমি এক একটা এক এক রকম করে কমাবো বাড়াবো, আপনি সেভাবে করতে পারেন। যেমন আপনি একটা ধরুন 1 পিক্সেল, আপনি যেহেতু চারটা কোণা 4 ভাবে লিখতে পারেন। আর একটা 2 পিক্সেল লিখলেন, আর একটা মনে করেন সাপোজ 3 পিক্সেল লিখলেন, এবং 4 নাম্বারটা হয়তো 4 পিক্সেল লিখলেন। তাতেও যে কাজ হবে না তা না, তাতেও কাজ হবে। এখানে যেহেতু চারটা কোণা 4টা মাপ দিলেন, এখন কি দেখে আসি কি অবস্থা তার। দেখবেন যে এটাকে সেভ করি নাই, আচ্ছা সেভ করি না, কন্ট্রোল এস, এটাতেও কন্ট্রোল এস, এবং এটাতেও রিফ্রেশ। এটা হয়েছে, আমরা তো বুঝতে পারছি না 1 পিক্সেল 2 পিক্সেলের হওয়ার কারণে। আমরা যদি এটাকে একটু কত 12, এটাকে মনে করেন যে কত, ধরুন এটা 18, এটাকে মনে করেন যে 8, আপনারা জিনিসটা বুঝবেন এটাকে মানে জিনিসটা কেমন দাঁড়ায়। এটাকে হয়তো 3 দিলেন, হ্যাঁ, কন্ট্রোল এস দিলাম। দেওয়ার পর আপনি যখন এটা রিফ্রেশ করবেন, দেখেন এখানে একটু অন্যরকম হয়েছে। প্রথমটা কি হয়েছে, 3 পিক্সেল হওয়ার কারণে হালকা কিন্তু সে রাউন্ড হয়েছে। পরটা 12 হওয়াতে কিন্তু ভালোই সে রাউন্ড হয়েছে। পরটা 18 হওয়ার কারণে 12 থেকে বেশি রাউন্ড হয়েছে। পরটা 8 হওয়ার কারণে কিন্তু আরো মানে অল্প একটু হয়েছে। আপনি 8 এর জায়গায় যদি আপনি কত 25 দিয়ে দেন, তো কি হবে, 8 কিন্তু সবার শেষেরটা, মানে এটা কিন্তু অনেক প্রচুর ভাগ খাবে, দেখেন দেখছেন পুরোটা কিন্তু হয়ে গেছে। তো আপনি আপনার মতো করে আপনি এইভাবে আপনি বাটনটাকে এইভাবে কিন্তু রেডিয়াস করতে পারেন। আর যদি সবগুলো যদি আসলে কিন্তু কেউ কিন্তু এভাবে করে না, ঠিক আছে, তাহলে আপনি করতে পারেন। তবে আপনি যদি চান যে না, সবাই যেটা করে সবাই করে হচ্ছে সবাই একটা একটা মাপ রাখার চেষ্টা করে, সব সাইডে একটা মাপ। তখন আপনি হয়তো 15 পিক্সেল দিলেন, তখন হবে কি সব দিক থেকে রাউন্ড একটা শেপ আসবে, দেখতে একটা সুন্দর দেখাবে। এই হলো আপনার বর্ডার রেডিয়াস প্রপার্টির কাজ। তারপর যদি যাই ফন্ট সাইজ, যদি যাই আমি তো F20 ফন্ট সাইজ, আমি লেখার সাইজটাকে বড় করতে চাই, ধরুন আমি লেখাটা 20 পিক্সেল দিয়ে দিতে চাই, 20 পিক্সেল সেমিকোলন, সেভ এবং রিফ্রেশ, এবং দেখবেন একটু বড় হয়ে গেছে, একটু বেশি বড় হয়েছে। হাইটটা মনে একটু বাড়াইতে হবে মনে হয়, না হলে কিন্তু এটা হচ্ছে না। রাইট, এটাকে তাহলে 40 দিয়ে দেবো, 48 দিয়ে দেবো, কন্ট্রোল এস, 48 দিয়ে দিলে কি হবে, এই হচ্ছে তো 55 দিয়ে দিলে হবে, 55 দিলেও কিন্তু হয়। আচ্ছা যদি প্যাডিং দিই, প্যাডিং না দিলে জিনিসটা একটু লেগে যাচ্ছে, PADDING, প্যাডিং যদি প্রপার্টি ইউজ করি, তখন মনে করেন সব দিক দিয়ে প্যাডিং পাবে 5 পিক্সেল। প্যাডিং বেশি দেওয়ার দরকার পড়ে না, প্যাডিং খুব সামান্য দিলে কিন্তু মোটামুটি দেখতে সুন্দরই হয়। তো ক্লিক মিটার লেখাটা কি হয়ে গেল, প্যাডিং এইগুলো। আপনি যদি এটা কালার দিতে চান, কালার দিতে পারেন, COLOR কালার। কালার আপনি কি দিতে চান, কারণ যদি আপনি দিতে চান দেন 000 সেমিকোলন, 3টা 0 দিলে কি হবে, এটা 3টা 0 যে আপনার কালার ব্ল্যাক, সেটা ব্ল্যাকটাই আসবে। এখন কথা হলো উইডথটা একটু বাড়াই, না বাড়ালে তো এটা আসলে লেখাগুলো দোতলা হয়ে গেছে। যদি 200 পিক্সেল দিই, তাহলে উইডথটা একটু বেড়ে যাবে, আর উইডথটা একটু বেড়ে গেলে লেখাটা কি হয়ে যাবে, একটা লাইনে চলে আসবে। 200 মানে একটু বেশি হয়ে গেছে, কত দেওয়া যায়,
250 দিই তাহলে মনে হয় 200 না 100 না, মোটামুটি একটা রেঞ্জে চলে আসে। আচ্ছা, এই হলো একটা ব্যাপার, বিটিএন করলাম। এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি চান যে এটা তো দেখতে এমন দেখাচ্ছে, আপনার যেই, আমার কথা কি সবাই শুনতেছেন? জি স্যার। আচ্ছা, তো মনে করেন যে এটা তো যে কেউ ওপেন করলে এটা দেখবে, কিন্তু আপনি যদি চান যে যে কেউ এখানে জি যখন স্যার আসবে, শুনতেছি। আচ্ছা ধন্যবাদ, যদি এটা চান যে কেউ ক্লিক করলে অন্য আরেকটা ফাংশন কাজ করবে বা হোভার করতে চাচ্ছেন, এটার জন্য আপনি হোভার করতে পারেন। কাকে হোভার করতে চাচ্ছেন? এই যে ডট মাই বিটিএন কে হোভার করতে চাচ্ছেন, এটাকে কপি করেন, কপি করলেন বা এটা দেখে দেখে লেখেন, কোনো সমস্যা নাই। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে কি করবেন, কোলন হোভার লিখবেন, কোলন হোভার, এইচ ও ভি ই আর, হোভার। এখন আপনি এটা লিখতে চান যে আমার এখানে যেই হোভার করবে তার কালারটা কি হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে ধরুন এই কালারটা আসবে, ট্রিপল এফ। যদি এটা আমি রিফ্রেশ করি, দেখেন আগে ছিল কালো ছিল, এখন কিন্তু কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। এরকম এফ, তিনটা এফ মানে হোয়াইট কালার। যখন আমি নিলাম তখন কিন্তু কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, আমি কিন্তু ক্লিক করি নাই, ও নিজের ভাবে কিন্তু সে কিন্তু চেঞ্জ হয়ে কালার হয়ে গেছে। আরো কিছু যদি কিছু চেঞ্জ করতে চান, যেমন ব্যাকগ্রাউন্ড কালার আছে, একরকম কালার দেওয়া আছে, এক্ষেত্রে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চাই, পিএস ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি একটু চেঞ্জ করে 00 দিই কেমন হয়? আমি ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেল, দেখছেন? আমি কিন্তু ক্লিক করছি না, আমি বললাম যে হোভার করার সাথে সাথে সেটা কি হয়ে যাবে, কালো হয়ে যাবে, কালো হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে এটা ক্লিক করতে হবে। আমি যদি চাই এটাকে একটু, এটাও যদি চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবো, যেমন কার্সার, CURSOR, কার্সার, আপনি কার্সারটাও চেঞ্জ করতে পারেন, যেমন পয়েন্টার, POINTER, পয়েন্টার। তো আপনি দেখছেন এখন কিন্তু হাত চলে আসছে। আপনি চাইলে কিন্তু এখানে সিএসএস দিয়ে দিয়ে আপনি পয়েন্টারও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা দেখা যাচ্ছে যে আমরা এইভাবে হোভার দিয়েও কিন্তু চেঞ্জ করতে পারি। আর জাভাস্ক্রিপ্ট দিয়েও কিন্তু এইগুলো কাজ করা যায়। যেমন জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমরা এখন, আমাদের যদি এখন জাভাস্ক্রিপ্টের পর এখন আসলে জাভাস্ক্রিপ্ট যেমন ফর্ম করা যায়, ভ্যালিডেশন কাজ করা যায়, অন ক্লিকের কাজ করা যায়। এই সিএসএস টা চেঞ্জ করার দরকার নেই, আমরা যদি এটাকে এভাবে রাখি, ধরেন যে আমি এখানে একটা অন ক্লিক রাখি, যেমন এখানে এখানে রাখি অন ক্লিক, মানে CON, অন ক্লিক, CLICK, অন ক্লিক দিয়ে আমি একটা নাম দিতে চাই, একটা নাম একটা বানাবো আর কি, যে ক্লিক করলেই যেন একটা চেঞ্জ যেন হয় একটা কিছু আরেকটা। তো এখানে যদি আমি কিছু করতে চাই তাহলে মনে করেন যে আমি নাম দিলাম, মনে করেন সাপোজ দিলাম সুপারম্যান দিলাম, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে, শুরু শেষ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, কন্ট্রোল এস সেভ করলাম। কারণ এটা তো হলো যে অন ক্লিক নামে আমি একটা আপাতত একটা নাম নিয়েছি, এখন এই জিনিসটা আমাকে কি করতে হবে, কল করতে হবে জিকিউর মাধ্যমে, জিকিউর মাধ্যমে কি করতে হবে, আমাদের কল করতে হবে, কল না করলে কিন্তু জিনিসটা ও কিন্তু পাবে না। তো এটা কিভাবে কল করা যায় সেটার জন্য দেখেন এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের শর্ট ফর্ম হচ্ছে কিন্তু স্ক্রিপ্ট। আপনাকে কি করতে হবে, স্ক্রিপ্টের শুরু শেষ দিতে হবে, স্ক্রিপ্টে যখন শুরু শেষ দিবেন তখন ওইটার ভিতর কি করবেন, সবকিছু এখানে লিখবেন, আপনার স্ক্রিপ্টের যত রকম কোডিং আছে সবগুলো এখানে লিখবেন। আসলে তাহলে এখানে জিনিসটা লিখি, স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের শুরু শেষ দিলাম, এটা এখানে লিখবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি লিখবেন, আপনি এখানে একটা নাম দিয়ে দেবেন, সুপারম্যান ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন, এখানে আপনি লিখবেন যে ফাংশন, FUNC, ফাংশন লেখেন, FUNCTION, ফাংশন, ফাংশনটার নাম কি দিবেন, ফাংশন নাম দিবেন আপনি এই যে সুপারম্যান, SUPER, SUPERMAN। তো শুরু শেষ দিলেন ফার্স্ট ব্র্যাকেট, এটা আপনি ফাংশনটা নিলেন, নেওয়ার পর পাশে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টার দিয়ে দিবেন। আপনি এখন কি করতে চাচ্ছেন, এই ফাংশনটা যখন হবে কেউ ক্লিক করবে সে কি দেখাবে, সে দেখাবে অ্যালার্ট দেখাবে। অ্যালার্টের মধ্যে সে কি দেখাবে, অ্যালার্টের মধ্যে সে দেখাতে চাচ্ছে যে
যেমন ধরুন আপনি থ্যাঙ্কস জানালেন, এখানে আপনি থ্যাঙ্কস যদি সেভ করে দেন, দেখবেন এটা যখন আমি ক্লিক করতে যাব, ক্লিক করার সাথে সাথেই সেভ করি নাই। তো এখানে দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দ্য পেজ সেজ থ্যাঙ্কস এই লেখাটা চলে আসে। ঠিক আছে, এখানে আমি যেটা অ্যালার্ট দিচ্ছি, অ্যালার্ট দেওয়ার সাথে সাথে কি হলো, এখানে এখানে আপনি যখন ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যালার্টটা চলে আসে। মানে আমি যখন বললাম অন ক্লিক, মানে ক্লিক করলে কি হবে, ক্লিক করলে অ্যালার্ট একটা বক্স আসবে, এটাকে অ্যালার্ট বক্স বলা হয়। আর অ্যালার্ট বক্সে একটা মেসেজ থাকবে, সেই মেসেজ হলো থ্যাঙ্কস। আপনি এখানে চাইলে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে, আপনি আমার নাম দিতে পারেন, হ্যাঁ আপনি আপনার যে কোনো জিনিসই দিতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক দেন, ওয়েলকাম দেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে রিফ্রেশ করার পর ক্লিক করার সাথে সাথে দেখেন ওয়েলকাম লেখাটা চলে আসে, ওকে দেওয়ার সাথে সাথে জিনিসটা চলে যাচ্ছে। এই যে ব্যাপারটা কত খুব সুন্দর, যে আপনি চাইলে কি করতে পারেন, আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে পারেন। ক্লিক করার পর বিভিন্ন ফাংশন নিজে নিজে তৈরি করতে পারবেন। তো এটা ছিল বাটনের উপর আপনি আপনি হোভার করা, বাটনের উপর আপনি স্ক্রিপ্টকে জাহির করা। আপনি এইভাবে করে কি করতে পারেন, আপনি এইভাবে করে আপনি আপনার কাজগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তো আজকে আমরা কি কি শিখলাম যদি একটু রিক্যাপ করি। সবসময় জিনিসটা করে থাকি আমি, ক্লাসের শুরুতে পিছনের পড়া, ক্লাসের শেষে আজকের পড়া, সবকিছুই মোটামুটি রিক্যাপ না করলে দেখা গেলো যে যা পড়ছি সব মনে থাকে না। তো আজকে যেটা হইলো, দেখা যাচ্ছে কিছুই কিন্তু হয় নাই, কিন্তু অনেক কিছু হয়ে গেছে। যেটা যেটা হলে কি কি হয়েছে আপনারা একটু বলেন, তা বললে সবচেয়ে সহজ হয়। আচ্ছা কি কি হয়েছে? টেক্সট ডেকোরেশন। হ্যাঁ টেক্সট। স্যার টেক্সট ডেকোরেশনের ভিতর তো অনেক কিছু দেখাইছেন, শুধু টেক্সট ডেকোরেশন বললে হবে হ্যাঁ নাকি? আপাতত হবে, কারণ কি আমি তো লিস্ট করতেছি, এখানে এখানে লিস্ট এখানে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, তা just টেক্সট বলো। ডেকোরেশন নিভো স্লাইডারের ভেতরে সবকিছু, তারপর বাটন, জাভাস্ক্রিপ্টের কাজ। যে জাভাস্ক্রিপ্ট সময় আমরা জাভাস্ক্রিপ্টটা করব, কোনো সমস্যা নাই, যেহেতু বাটনের ব্যাপারটা চলে আসছে, তো জাভাস্ক্রিপ্টটা কিছু জিনিস দেখানো হলো। তো এই হলো ব্যাপার। তো নিবসতে অনেক বড় একটা ব্যাপার ছিল, কারণ একটা স্লাইডার আপনি নিজে বানাবেন, এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। সেটাকে যদি আপনি একটু কাস্টমাইজ করে যদি নিজের মতো করে নিয়ে আসতে পারেন, তো মন্দ কি। আর সেখানে কোন জিনিসটা নিবেন আর কোন জিনিসটা নিবেন না, এটা কিন্তু মোটামুটি এই জিনিসটা বুঝিয়ে দিয়েছে। আর কোনটা ডিলিট করতে হবে, কোনটা কোনটা সরাতে হবে, সেটাও জিনিসটা বলে দিয়েছে। আর রেসপন্সিভ নিয়ে হালকা কিছু আলোচনা করেছিলাম। রেসপন্সিভ যদি কোনো কাজ দেখাই নেই, রেসপন্সিভের জন্য যখন ক্লাস যখন আসবে তখন হয়তো ওটা আমরা আরো বিস্তারিতভাবে আরো জানবো। আর আর জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ছোট একটা ফাংশন আমরা দেখেই ফেলছি, আরো অনেক ফাংশন আছে জাভাস্ক্রিপ্টের, শেষ নেই আর কি। তো জাভাস্ক্রিপ্টে তো আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো, আর কোনো কিছু কি বুঝতে কোনো সমস্যা হয়েছে কি, বা এর মধ্যে কারো কি কোনো জিনিস বুঝতে সমস্যা থাকলে হয়তো আগামী ক্লাসে সেটা আমি আবারও ক্লিয়ার করবো, কোনো সমস্যা নেই। বা কারো কোনো কথা থাকলে আমায় বলতে পারেন। হ্যালো। হ্যাঁ স্যার, কথা শোনা যায় আমার? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে খুব ক্লিয়ারলি। হ্যাঁ স্যার, আমি গিটহাবের লিঙ্কটা আনছেন না, শুধু আমার ওইটা দেখাইতে হবে। ডাউনলোডটা আমি করছি, কিন্তু লিঙ্কটা যে আনছেন কিভাবে গিটহাবে যাইয়া, সেটা আমাকে একটু দেখাইতে হবে। পরবর্তী ক্লাসে দেখাইলেও হবে। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে ওই যে যেখান থেকে আমি আনছি সেটা হ্যাঁ, কি বলে? গুগলে যে সার্চ দিয়ে আনছেন সেইটা। আচ্ছা হ্যাঁ, এটা খুব ছোট, এটা দেখে ফেলে সমস্যা নাই। প্রথমে গুগলে যাবেন, গুগলে যে কি করবেন, কার কি মনে আছে দেখি, কোনো একটা সমস্যা। প্রথমে যে ওখানে কি করব, কে বলতে পারবে?
কারো মনে আছে? স্যার নিভো নবম স্লাইড রিভিউ স্লাইডার লিখে তারপর যে কোয়েরি লিখবো। নিবসটা ডাউনলোড লিখলে মোটামুটি ওইটা হ্যাঁ, ডাউনলোড লিখলে চলে চলে আসবে। আসবে। আর গিটহাব নামে একটা লিংক আপনি পাবেন, একটা না দুইটা পাবেন, যে কোনো একটাতে আপনি ক্লিক করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো প্রথমে কি করব, নিবো স্লাইডার ডাউনলোড জিনিসটা কপি করে নিন, এটা একটু দেখাই। প্রথমে আপনি গুগলে যাবেন, তারপর নিবো স্লাইডার নিয়ে সেভ করবেন এবং দেন গিটহাব ক্লিক করবো। আচ্ছা, ক্লিক করার পর কোথায় যাব, লিখেও ফেলি যাতে করে বুঝতে সুবিধা হয়। তারপর কোড নামে একটা অপশন, কোড যাব, কোড যাওয়ার পর ডাউনলোড জিবি যাব। তো আপনি যদি এখানে আমি লিখে দিই কোড, সিওডি কোড, তারপর ডাউনলোড ডাউনলোড, আচ্ছা সেভ। তো এইটুকু আপনি হয়তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কিভাবে যাবেন, গুগল, তারপর নিবো স্লাইডার ডাউনলোড লিখবেন, ওখানে গেলে আপনি ঠিক প্রথমেই পেয়ে যাবেন গিটহাবের লিংক, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে আপনি একদম মাঝখানের দিকে দেখবেন কোড নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন ডাউনলোড জিপ, এটাতে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত পুরস্কারটি পেয়ে যাবেন আর কি। তো এখানে ডাউনলোড জিপ ক্লিক করার সাথে সাথে সেটা আপনার ডাউনলোড আপনার যে ফোল্ডারে ওখানে যে জমা হবে। এখন কি ক্লিয়ার বুঝছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কি কোনো সমস্যা? স্যার যে কোনো ধরনের কোডিং নেওয়া যাবে এখান থেকে? হ্যাঁ, আপনি এভাবে যদি আবার যেটা যেটা দরকার সেটা তো আবার জানতে হবে কি নিতে চাচ্ছেন। যে কোনো ধরনের কোডিং, এই না যে আপনি একদম এটা দৈত্য না যে হু 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 হু। ও তার মানে নীরব স্লাইড, এটা হইছে আমি স্লাইড এটা নিতে চাচ্ছি, এই জন্য আপনার, এইটা লেখা। হ্যাঁ আপনার স্লাইডার হচ্ছে, আপনার স্লাইডারটার নামই হচ্ছে নিবো স্লাইডার। এটা না যে ডিবো স্লাইডার বা নিয়ে যান স্লাইডার, এই টাইপের কোনো নাম না, ঠিক আছে? এই যে আপনি যদি এটা মনে স্যার করেন আমি যে আপনি যদি মনে করেন যে এটা হইতে পারে নিবো জামা কাপড়, নিবো টিভি, নিবো হ্যাঁ, বাসা, শুধু নি- স্লাইডারেরও তো আছে, হ্যাঁ সেটা হ্যাঁ নেওয়া যাবে, শুধু জি, স্লাইড। না এই স্লাইডারের নাম হচ্ছে নিবো স্লাইডার, এটা খুবই জনপ্রিয়। হ্যাঁ, আমি যখন শুধু স্লাইড নিব তখন লিখবো শুধু স্লাইড ডাউনলোড, সেটা লিখবো। আপনি লিখবেন নিবো স্লাইডার ডাউনলোড, তাহলেই হয়ে যাবে। আপনি যদি স্লাইডার লেখেন, স্লাইডার ডাউনলোড, স্লাইডার ডাউনলোড লিখলে আপনাকে না অনেক খুঁজতে হবে, বুঝছেন? আপনাকে জি কোন স্যার। স্লাইডারটা নেবেন আপনাকে এখান থেকে খুঁজতে হবে। তা আপনি তো জানেন না কোন স্লাইডার নিয়ে কাজ করবেন, এটা আপনার জন্য একটা হুম। খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। এই যে একটা স্লাইডার আছে, এখন এটা ডাউনলোড করতে হবে, ফ্রি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার অনেক অপশন আছে, অপশনে যাইতে হবে। দেখা গেল যে ওদের ডাউনলোড, এই যে এটাতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করলে দেখা যায় এটা এটা আপনার আপনার দেখা যাবে সে আমাকে চাচ্ছে, সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করতে গেলে সে বলবে যে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। যে আমি একটা ডাউনলোড করে দেখালাম, আপনি যদি এটা ডাউনলোড করতে চান, এই যে এটা, এটা একটা ছোটখাটো একটা, জি স্যার। তো আপনি এভাবে করেও আপনি কি করতে পারেন, স্লাইডার যে কোনো স্লাইডার আপনি করে নিতে পারেন। তো আমি যেটা দেখাইছি সেটা আপনার র্যাঙ্কিং এর দিক দিয়ে 4 নাম্বার 5 নাম্বারে আছে, ওটা হলো আপনার খুব সবাই এটা ডাউনলোড করে এটা প্র্যাকটিস করে বা এটা ওয়েবসাইটে সেটা ইয়া করে। যেমন এটা কিন্তু জাস্ট ছোট, এটা কিন্তু পুরো ইয়া জুড়ে আসে নাই, এটা খুব একটা ইম্পর্টেন্টও না। তো এরকম আর কি। এবং শুধুমাত্র যে নিবো স্লাইডার আছে তা কিন্তু না, আরো অনেক স্লাইডার আছে। আপনি খোঁজাখুঁজি শুরু করলে, যেমন এখানে ছবি আসতেছে না, এটা নেট কানেকশন স্লো থাকার কারণে আসতেছে না। এগুলো যেমন এটা আসছে মনে হয়, এরকম আরো স্লাইডার আছে, যে একটা স্লাইডার, তারপর এই যে একটা স্লাইডার, এই একটা, এই যে এখানে আপনি চাইলে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এরকম আর কি। এই যে গ্রুমি স্লাইডার, অনেক স্লাইডার আছে। তবে আপনি যখন একটা স্লাইডারকে এই কাটসাট যখন করতে পারবেন তখন আপনি সবগুলাই আপনি মোটামুটি করতে পারবেন। কারণ স্লাইডার মানে কি, একটা একটা ব্যানার থাকবে, ব্যানারের মধ্যে ছবি থাকবে 3-4টা, একের পর এক আসবে, এই তো। এখানে আহামরি আর কোনো কিছু কিন্তু অতিরঞ্জিত কিছু নাই। আপনি এখানে আপনার কোম্পানির 4-5টা ছবি এখানে অ্যাড করে দিবেন, দিলে আপনার এট এ গ্লান্স সবাই আপনার ছবিটা দেখে বুঝে যাবে যে আপনার কর্মকাণ্ডগুলো কি কি, আপনি আপনার কোম্পানিতে কি কি আপনি প্রোডাক্ট সেল করেন। বা আপনি এট এ গ্লান্স মানে মাত্র 20 সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো আপনার কোম্পানির ওভারভিউ দিয়ে দিতে পারেন এই স্লাইডারের মাধ্যমে। তো
স্লাইডারের মধ্যে কাজ হলো এটা 3-4টা ছবি থাকবে এরকম। সব স্লাইডার কিন্তু কম বেশি কিন্তু এরকমই, খুব একটা পার্থক্য নেই। তো যেটা দেখিয়েছে সেটা হচ্ছে খুবই ব্যবহৃত হয় বেশি অনেক। তো আপনাদের এখানে যেটি যদি কোনো ভালো লাগে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে নিয়ে সেটা আমি আজকে যেভাবে কাটছাঁট করেছি, কপি করেছি, পেস্ট করেছি, কোনটা লাগবে একদম ইন ডিটেইলস ঐরকম ওখান থেকেও আপনি সেভাবে করে দেখবেন। তো করতে যেয়ে আপনারা কি ভাববেন জানেন? করতে যেয়ে ১ম এ নতুন কোনটা দিয়ে ট্রাই কইরেন না। আজকে যেটা দিছি সেটা আপনি ১ বার থেকে ৩ বার ট্রাই করেন। একটা ফোল্ডারের মধ্যে করে দেখেন হয় কিনা এবং জিনিসটা আপনারা নোট করেন। কি, কি নিচ্ছেন আর কি ডিলিট করে ফেলতেছেন। এগুলো নোট করেন। দেখবেন যে একটা স্লাইডারকে নিয়ে যখন আপনি অপারেশন করবেন, তখন পরবর্তী যেকোনো স্লাইডারকে নিয়ে আপনার কাজ করতে আপনার কোনো সমস্যা হবে না। এবং বায়ার যখন আপনাকে বলবে যে আমার এই স্লাইডারটা লাগবে, আমি আর তোমাকে স্লাইডার দিচ্ছি বা তুমি এখান থেকে নামায় নাও। তখন সেখান থেকে আপনি কাট-ছাঁট করতে মানে কপি পেস্ট করতে বা কোনটা নিবে কোনটা নিবেন না, কোন কোডটুকু এটা আপনার বুঝতে আর এমন কোনো সমস্যা হবে না। তখন আপনি ইজিলি বুঝতে পারবেন। কারণ সব স্লাইডারই কম বেশি 90% সেম। বুঝতে পেরেছেন? তো এই তো আজকে এই পর্যন্তই ছিল। আর কারো কি কোনো কথা আছে কি? কথা থাকলে হয়তো শুনবা, না হলে আজকে এই পর্যন্তই। সাদিয়া আপু, আন্না আপু, আয়েশা আপু, ফারজানা আপু, নাজির রহমান আপু, আখি আপু, লিমা, শিমে আপু, লিমা আপু, সোনিয়া আপু, তনি আপু। কারো কোনো কথা থাকলে বলেন বা কোনো কিছু বুঝেন নাই বা বুঝতে পারছেন, কোন জিনিসটা খুব কঠিন লাগছে বলতে পারেন। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে কারো মনে মেবি কথা নেই। সবার খিদা লেগে গেছে। আহ নাজি আপু রান্না বান্না রেডি করে রাখছে, এখন খাওয়ার পালা, তাই তো? তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আগামী ক্লাসে অবশ্যই বাড়ির কাজগুলো করে নিজে নিজে ট্রাই করবেন, হয় কি হয় না। আর করার সময় যদি কোনো রকমের কোনো ভুল হয়ে যায়, একটা পেরেশানি হওয়ার কিছু নেই, নতুন করে আবার শুরু করবেন। ভুল হওয়াই স্বাভাবিক, কিন্তু ভুল হলে টেনশন নেওয়ার কিছু নেই। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ। স্যার আপনিও ভালো থাকবেন স্যার, নমস্কার। ওকে স্যার, আসসালামু আলাইকুম।